till now. তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? Yes, ma'am. জি ম্যাম। ওকে, আচ্ছা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। হ্যাঁ, 1 নম্বর এক্সপেরিমেন্টটা কি? Study of museum specimens of different fish parasites. Study of museum specimens of different fish parasites. বিভিন্ন প্যারাসাইট গুলা আমরা হচ্ছে এটা সম্পর্কে একটু কিছুটা কয়েকটা পয়েন্টের আলোকে জানবো এবং সেই প্যারাসাইট গুলো আইডেন্টিফাই করব। ফার্স্টে আইডেন্টিফাই করব, তারপরে আমরা সেগুলো মানে আইডেন্টিফাই করার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করব। তো তোমাদের পিকচারের সাথে সাথে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবো তোমরা যাতে তোমরা চিনতে পারো, ঠিক আছে? এবং তারপরে ভবিষ্যতে তোমরা যখন মাইক্রোস্কোপে দেখবা তখন হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু ওই যে আইডেন্টিফিকেশন থাকবে প্যারাসাইট, হ্যাঁ, যে তোমাদের ধরো কয়েকটা প্যারাসাইট দেওয়া হবে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন প্যারাসাইট, এবং সাথে কিছু কোশ্চেন থাকবে যে কিছু থাকতে পারে এটা ক্লাসিফিকেশন লিখো, সাথে থাকতে পারে এটা ক্যারেক্টারিস্টিক্স বলো, তারপরে থাকতে পারে যে তোমাদের এটার হোস্ট কি, এটা কোন স্টেজে ফিশের কোন স্টেজে এফেক্ট করে, বা এই প্যারাসাইটের ইনফেক্টিভ স্টেজ কি। ঠিক আছে, তোমরা তো প্যারাসাইটের আরো অনেক কিছু পড়ছো এবং সামনে যখন লাইফ সাইকেল পড়বা তখন দেখা যাবে যে তোমাদের লাইফ সাইকেলের এটা দেওয়া যেতে পারে এটার হোস্ট কি, দু একটা হোস্টের নাম বলো। তারপর হচ্ছে দেওয়া যেতে পারে যে এটা তোমরা যখন লাইফ সাইকেল পড়বে তখন তোমাদের লাইফ সাইকেলে বিভিন্ন লাইফের বিভিন্ন স্টেজের মধ্যে থাকবে যে এই স্টেজটা কোন হোস্টে থাকে, এই স্টেজটা কোন হোস্টে থাকে, এই প্যারাসাইটের ইনফেক্টিভ স্টেজটা কোনটা, এবং ইনফেক্টিভ স্টেজটা কোন হোস্টে যে মানে ইনফেক্টিভ স্টেজটা কোন হোস্টে যায় আর কি, কোন হোস্টে থাকে, তার মানে হচ্ছে কোন হোস্টটাকে তারা ইনফেক্ট করে। বিভিন্ন রকম হোস্ট থাকে, তোমরা লাইফ সাইকেল এগুলো জানতে পারবা। যখন তোমাদের যখন কোশ্চেন হবে তখন ওভারঅল প্যারাসাইটের উপর ডিপেন্ড করেই কোশ্চেন হবে, প্যারাসাইটোলজি যা পড়বা আর কি। ধরো তোমার একটা প্যারাসাইট ফর এক্সাম্পল আরগুলাস আইডেন্টিফিকেশনও দেওয়া হয়েছে, তো আরগুলাস তুমি আইডেন্টিফাই করবা যে দিস ইজ আরগুলাস স্পিসিস, তারপরে এটা কোন ধরনের প্যারাসাইট তুমি দিবা যে হচ্ছে এটা হচ্ছে আর কি বলে ক্রাস্টেশিয়ান প্যারাসাইট আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে পড়ে। তারপরে দেখা এটা হোস্ট কি, তাহলে এটা হোস্ট বলবা, এটার ইনফেক্টিভ স্টেজ কি সেটা তোমরা পড়বা যখন লাইফ সাইকেল, তখন তোমরা জানবা, তখন তোমরা সেই অনুযায়ী লিখবা। এরকম বিভিন্ন, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে এটা কোশ্চেন কিন্তু ওভারঅল প্যারাসাইটোলজির উপর ডিপেন্ড করে হবে। নট অনলি দ্যাট যে আমি আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে যে যে পয়েন্টগুলো বলছি শুধু সেই পয়েন্টগুলোই থাকবে তা না, এই প্যারাসাইট এটা তোমরা যত কিছু জানবা, এই প্যারাসাইট যেগুলো পড়াবো 22টা প্যারাসাইট, মোস্ট 22টা, এই প্যারাসাইট গুলার ওভারঅল নলেজ তোমাকে জানতে হবে, যেটা আসবে সেটা সবকিছু তোমাকে জানতে হবে, ঠিক আছে? এখন আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য শুরু করি। প্রথমে আমি গ্রুপের নামগুলো তোমাদের আরেকবার রিকল করাই, স্যার বলেছেন, তারপরে যেহেতু আমার এখানে লাগবে। তো প্যারাসাইটিক গ্রুপগুলো কি কি? প্রোটোজোয়া, ট্রেমাটোডা, সেস্টোডা, নেমাটোডা, অ্যাকান্থোসেফালা, অ্যানেলিডা, ক্রাস্টেশিয়া এন্ড লাস্টলি মলাস্কা। এখন এই প্যারাসাইটগুলোর কিছু কিছু প্যারাসাইটের কিছু কমন নেম আছে, সেগুলো তোমরা অলরেডি জানো। আমি আবার বলছি, ট্রেমাটোডা প্যারাসাইটকে আমরা বলি কি? ফ্লুক, মানে হচ্ছে এই প্যারাসাইট ট্রেমাটোডার আন্ডারে দুইটা গ্রুপ আছে, মনোজেনিয়া এবং ডাইজেনিয়া। এই প্যারাসাইট গুলোকে আমরা বলি নরমালি ফ্লুক বলি, আর হচ্ছে সেস্টোটাকে আমরা বলি হচ্ছে সেস্টোডার যে প্যারাসাইট গুলো সেগুলোকে বলি টেপ ওয়ার্ম। এগুলো তোমরা পড়েছো না অলরেডি? ইয়েস ম্যাম। আচ্ছা, সেস্টোটাকে বলা হয় টেপ ওয়ার্ম। তো আমি যদি তোমাকে বলি যে ডাইবোস্ট্রোসেফালিস প্যারাসাইট, এটা ধরনের হচ্ছে সেস্টোডা প্যারাসাইট, তো এটাকে এটার কমন নেম কি? ধর আইডেন্টিফিকেশন থাকলো, সাথে থাকলে কমন নেমটা লেখো। তখন তুমি যদি আলাদা কোনো কমন নেম না থাকলে তো সেটা লিখবা, আর যদি ধর ওভারঅল থাকে তাহলে যদি আলাদা করে কিছু না থাকে সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে কমন নেম হচ্ছে টেপ ওয়ার্ম। ঠিক আছে, আমি এক্সাম্পল বলার সাথে সাথে কোশ্চেন কিভাবে হতে পারে আমি একটু একটু করে বলে দিচ্ছি আর কি। ক্লাস তোমরা খাতায় একটু লিখে রাখো, কারণ এটা দেখা যাবে তোমাদের পরীক্ষা অনেকদিন পরে হবে, তখন কিন্তু আলাদা করে এই জিনিসগুলো আর বলার সুযোগ নাই, কারণ তখন তোমাদের পরীক্ষাই হবে, তখন ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো রিপিট করার সুযোগ নেই, হয়তো তোমরা শুধু ল্যাবে মাইক্রোস্কোপে সেগুলো দেখবা, এটাই। তো সেজন্য সবাই খাতায় লিখে রাখো, যাতে ভবিষ্যতে খাতাটা দেখলেই তোমাদের পরীক্ষার আগে খাতাটা দেখলেই তোমাদের প্রিপারেশন নিতে ইজি হয়।
এবং পরীক্ষা ভালো করতে পারো। তারপরে নেমাটোডা প্যারাসাইটের কমন নেম হচ্ছে আমরা নরমালি যেটা বলি রাউন্ড ওয়ার্ম, কারণ এই প্যারাসাইট গুলো হচ্ছে একটু একদম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। তারপরে একান্তোসেফালান প্যারাসাইটকে আমরা বলি হচ্ছে স্পাইনি হেডেড ওয়ার্ম, ঠিক আছে, স্পাইনি হেডেড ওয়ার্ম। তারপরে অ্যানেলিডাকে বলি হচ্ছে, অ্যানেলিডাকে নরমালি হচ্ছে তোমার এটাকে আসলে কমনে ওরকম নেই, কিন্তু এটা হচ্ছে হিরোডিনিয়ার আন্ডারে পড়ে। লিচ যেমন একটা অ্যানেলিডান গ্রুপের প্যারাসাইট। তারপরে ক্রাস্টেশিয়া প্যারাসাইট, সেটাকে আমরা আর্থ্রোপোডাও কিন্তু ক্রাস্টেশিয়ার আন্ডারে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে মলাস্কান বা বাইভালভিয়া প্যারাসাইট বা ইউনিওনিডেই প্যারাসাইট। গ্লকিডিয়াম তার একটা এক্সাম্পল, দুই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভিতরে গেলে তোমরা হচ্ছে আরো অনেক এক্সাম্পল পাবা। তার মানে আমাদের প্যারাসাইটিক গ্রুপ গুলো কি কি? প্রোটোজোয়া, প্রেমাটোডা, সিস্টোডা, নেমাটোডা, একান্তোসেফালা, অ্যানেলিডা, ক্রাস্টেশিয়া, মলাস্কা, ঠিক আছে। এখন আমরা এইভাবেই যেভাবে আমি গ্রুপগুলো বলেছি আমি চেষ্টা করব এই গ্রুপ মানে সিরিয়ালি তোমাদের প্যারাসাইট গুলো দেখানোর, ঠিক আছে। তারপর লেখা আছে কোনটা কোন প্যারাসাইট। এখন দেখো ফার্স্ট ওয়ান ইজ ইকথায়োস্থিরিয়াস মাল্টিফিলিস। কি ফার্স্টটা কি? ইকথায়োপথেরিয়াস মাল্টিফিলিস। হ্যাঁ, একটা তোমরা কিন্তু স্পেলিং গুলা খুব ভালো করে পড়বা। তোমাদের আইডেন্টিফিকেশনে সায়েন্টিফিক নেমে স্পেলিংটা যদি মিস্টেক হয় মানে ভুল হয় তাহলে কিন্তু মার্কসটা হবে না, ওইটার আইডেন্টিফিকেশনের মার্কসটা টোটালি ভুল। যত যাই লেখো কোনো লাভ নাই, আইডেন্টিফিকেশনে তোমার ভুল হয়ে গেছে, সামনে যাই লেখো কোনো কিছুতে কোনো কাজ হবে না। তুমি স্পেলিংটা খেয়াল করবা, ইকথায়োস্থিরিয়াস মাল্টিফিলিস। এখন ম্যাম হেডলাইনে তো মেবি ম্যাডাম একটা সি মিস্টেক আছে, মেবি ICH আছে ম্যাম। জি ম্যাম। ও ICH হবে, কোথায় IH আছে কি বলছো ম্যাম? উপরে ইকথায়োপথেরিয়াস মাল্টিফিলিস যে হেডিংটা দাও। জি ম্যাম, প্রথমে নিচে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইকথায়োস্থিরিয়াস মাল্টিফিলিস হচ্ছে তোমার তোমার হচ্ছে এটা তুমি কিভাবে চিনবা? দেখো সাইডে তোমার একটা ছবি আছে, ছবিটা সবাই খেয়াল করবা যে তোমার মাইক্রোস্কোপে এই ধরনের ছবি থাকলে, মাইক্রোস্কোপে যদি এই ধরনের একটা অর্গানিজম থাকে তাহলে এটা হবে ইকথায়োস্থিরিয়াস মাল্টিফিলিস। এটা কেমন দেখতে? আচ্ছা, কেমন দেখতে তার আগে আমি একটু ক্লাসিফিকেশন সম্পর্কে বলি। এটা হচ্ছে প্রোটোজোয়ান গ্রুপের প্যারাসাইট। তো হচ্ছে ফাইলাম হচ্ছে প্রোটোজোয়া, ক্লাস অলিগোহাইমেনোফোরা, অর্ডার হাইমেনোস্টোমাটিডিয়া, ফ্যামিলি ইকথায়োস্থিরিডেই, জেনাস ইকথায়োস্থিরিয়াস, স্পিসিস ইকথায়োস্থিরিয়াস মাল্টিফিলিস। ক্লাসিফিকেশন দেখতে তোমরা যদি এমনি চিন্তা করো এমনি মনে হবে যে অনেক কঠিন অনেক কঠিন, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়বা তাহলে দেখবা যে কিছুই না। যেমন এখানে ফ্যামিলি, জেনাস, স্পিসিস মোটামুটি সিমিলার, আবার কিছু কিছু দেখবো যে ক্লাসও মোটামুটি সিমিলার থাকে, অর্ডারও দেখা যায় কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে অর্ডারটা নামকরণ করা হয়। দুই একটা থাকে যে মেলে না, সেই দুই একটা ভালো করে মনে রাখবা, আর বাকিগুলো হচ্ছে দেখবা যে অটোমেটিক হয়ে গেছে। তো ক্লাসিফিকেশনটা অবশ্যই পড়বা, স্পেশালি কোন গ্রুপের, এবং হচ্ছে ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো ইম্পর্টেন্ট। ধরো ক্লাসিফিকেশন আসলো, তুমি তোমার টাইমের উপর ডিপেন্ড করবে, তারপরে চেষ্টা করবা ফাইলাম, ক্লাস সবগুলোই দেওয়ার চেষ্টা করবা। তারপরে মেজর থাকে যেমন ফাইলাম, ক্লাস, জেনাস, স্পিসিস, এগুলো হচ্ছে একদমই মেজর, এগুলো ছাড়া তো ক্লাসিফিকেশন হবেই না, মানে আইডেন্টিফাই করা টাফ হয়ে যাবে। সেজন্য তোমরা সবগুলো দেওয়ার ট্রাই করবা, একটু বুঝে বুঝে পড়বা, তাহলে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। এখন দেখো দেখতে কেমন, শেপটা কেমন আসলে? হর্সশু শেপ। শেপটা হর্স শেপ, রাউন্ড শেপ। রাউন্ড শেপ। এই তোমার প্যারাসাইটটা হর্স শেপ হলে কিভাবে? ম্যাম মধ্যের আমি প্যারাসাইট তোমাকে আগে স্লাইডে যেতে বলি না, আমার তুমি ছবির দিকে তাকাবা, একদম তোমার যেরকম দেখতে মনে হয় সেটা বলবা। ম্যাম রাউন্ড শেপ। হ্যাঁ, রাউন্ড বা মাঝে মাঝে একটু ওভাল শেপ হয়, ডিম্বাকৃতির, আর হচ্ছে একদমই ছোট 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 থাকে। মাইক্রোস্কোপে তো তুমি জিনিসটা বড় দেখছো, কিন্তু নরমালি প্যারাসাইট গুলো একদম মাইক্রোস্কোপিক। তোমরা তো ক্যারেক্টারিস্টিক্স এ পড়েছো অলরেডি যে প্রোটোজোয়ান প্যারাসাইট গুলো একদম ছোট ছোট হয় এবং এটা ইউনিসেলুলার হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা রাউন্ড শেপড হবে, এবং এর কি হবে, এর হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসটা ম্যাক্রো নিউক্লিয়াস বলা হয়, তার কারণ হচ্ছে নিউক্লিয়াসটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড় একটা নিউক্লিয়াস থাকবে, এবং সেই নিউক্লিয়াসটার শেপটা হবে ঘোড়ার খুরের মতো, হর্স শেপড। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে হর্স শেপড ম্যাক্রোনিউক্লিয়াস, যেটা নরমালি দেখা যাবে এই পুরো এর বডির মধ্যে দিয়ে রোটেট করবে।
মানে একভাবে থাকবে না, সেটা রোটেট করবে। এবং এই প্যারাসাইটটা তোমার রিপ্রোডিউস করে নরমালি হচ্ছে ফিশন বা বাইনারি ফিশন প্রসিডিউরের মাধ্যমে। কি কি বলছি? মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার, ওভাল বা রাউন্ড শেপড, তারপরে একটা ম্যাক্রোনিউক্লিয়াস থাকবে হুইচ ইজ হর্স শেপড, রিপ্রোডাকশন হাউ, এন্ড লাস্টলি হচ্ছে যেহেতু প্রোটোজোয়ান প্যারাসাইট, আমি তোমাদের আগেই বলেছিলাম যে মোস্ট অফ দ্য প্রোটোজোয়ান প্যারাসাইটস আর এক্টোপ্যারাসাইট। এক্টোপ্যারাসাইট যদি বলি তার মানে কিন্তু তোমার হোস্টের কোথায় থাকে তোমরা বুঝতে পারছো অলরেডি। এটা কি হোস্টের ভেতরে থাকবে, বডির ভেতরে থাকবে? নো ম্যাম। নো ম্যাম। বডির সারফেসে থাকবে, তাই না? সারফেসে কোনো একটা স্থানে, কিন্তু তুমি বুঝতে পারছো যে বডির সারফেসে থাকবে। তার মানে তোমাদের এখন এই প্র্যাকটিক্যাল ক্লাসটা নেওয়ার কারণ কি তোমরা বুঝতে পারছো? এখন তোমরা যে রিসেন্টলি প্যারাসাইটিক গ্রুপ সম্পর্কে জানতে পারছো, এখন তোমাদের যদি এটা এখন যে বলছে, এখন তোমাদের জন্য ইজি হচ্ছে না ব্যাপারটা? জি ম্যাম। জি কারণ ম্যাম। তোমরা কিন্তু রিসেন্টলি পড়েছো যে প্রোটোজোয়ান প্যারাসাইটের ক্যারেক্টারিস্টিক্স কি কি। তো তোমাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা প্যারাসাইটের সাথে দেখা যাবে যে মিলে যাচ্ছে, মানে ওই গ্রুপের প্যারাসাইটের সাথে মিলে যাচ্ছে। তারপরে হোস্টও তোমরা অনেক কিছু টুকটাক জানছো। তারপরে হচ্ছে একটু নাকি এন্ডো প্যারাসাইট, এটাও কিন্তু তোমরা জানো, যেহেতু তোমরা ডিটেলস পড়ছো। তো এখন যদি তুমি এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করো এটার সাথে ম্যাচিং করে, তাহলে তোমার জন্য মনে রাখাটা খুব ইজি হবে। সেজন্য আর কি ক্লাসটা এখন নেওয়া হচ্ছে। আর নরমালি যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট 1, তোমরা যদি অনলাইন ছাড়া তোমরা যদি ফিজিক্যাল ক্লাস করতে, তোমাদের এখন এরকম টাইমে ক্লাসটা নেওয়া হতো আর কি, গ্রুপ পড়ানোর পর থেকে পড়া শুরু করা হতো। তো টাইমিংটা এরকমই থাকে। এখন দেখো সেটা হচ্ছে যে ইকথায়োসিরিয়াস মাল্টিফিলিসটা নরমালি এটার হোস্ট কি, মানে কোন ধরনের স্পিসিসে এটা পাওয়া যায়, কোন ধরনের ফিশে পাওয়া যায়। আমরা যদি ফিশ নিয়ে কথা বলবো, ফিশ অ্যাজ এ হোস্ট কি কি হতে পারে, সেটা হতে কিছু বলছো? ম্যাম এই প্যারাসাইট কি সিলিয়া যুক্ত হবে? হ্যাঁ, এই প্যারাসাইট তোমার হচ্ছে যে সিলিয়েটেড হবে। যে চারদিকে দেখো একটু সিলিয়া আছে, এটা ক্যারেক্টারিস্টিক্স নাই, তোমরা ইনক্লুড করতে পারো, ফিগারে দেখা যাচ্ছে। আর হচ্ছে তোমার কার্ভ ফিশে বেশি পাওয়া যায় ওভারঅল। আমি এটা কিন্তু এখানে সুন্দর করে লেখা নাই যে কার্ভ ফিশে পাওয়া যায়, আমি তোমাদের মানে একটা কমন নেম বলে দিচ্ছি যে যেই জিনিসগুলো লেখা নেই বা যে জিনিসগুলো তোমার কাছে মনে হচ্ছে যে কিছু স্পেসিফিক পয়েন্ট, সেগুলো খাতায় লিখে নাও। নরমালি এটা কার্ভ ফিশে পাওয়া যায়। কার্ভ ফিশে আবার কোন স্টেজে পাওয়া যায়? কার্ভ ফিশে একদম প্রিলিমিনারি স্টেজ, মানে ফ্রাই এবং ফিঙ্গারলিং স্টেজ। এখন আমি যদি বলি কোন ধরনের পন্ডে পাওয়া যায়, তাহলে তুমি বলবা কি নার্সারি এবং রেয়ারিং পন্ডে পাওয়া যায়। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে কার্ভ ফিশের মধ্যে যদি তোমাদের স্পেসিফিক নাম বলা হয়, নাম লিখলে ভালো, তোমাদের কার্ভ ফিশটা বললাম মনে রাখার সুবিধার জন্য। সেক্ষেত্রে রুই, কাতলা, মৃগেল এই ধরনের কিছু কমন নেম আছে, এগুলো লিখে দিতে পারো যে এই ধরনের মাছের ফ্রাই এবং ফিঙ্গারলিং স্টেজে ইকথায়োসিরিয়াস মাল্টিফিলিস পাওয়া যায় বডির সারফেসে। বডির সারফেস এখানে তোমরা লিখে নিও, ফাউন্ড ইন দা বডি সারফেস অফ অমুক। ঠিক আছে, যেহেতু একটু প্যারাসাইট, এই যেখানে দেখো সাদা সাদা। আচ্ছা, এবার গেল প্রথমটা বলে একটু ডিটেলস বললাম, এর পরের প্রোটোজোন গুলো আমি জাস্ট বলে আর কি তোমরা সহজে বুঝতে পারবা। এরপর ওয়াটার বডিতে বললেন এটা হচ্ছে তোমার পন্ডের মধ্যে, যেহেতু বলেছি যে ফ্রাই এবং ফিঙ্গারলিং স্টেজে, ঠিক আছে, তার মানে হচ্ছে নার্সারি পন্ড এবং রেয়ারিং পন্ডের শুরুর দিকে তোমার হচ্ছে প্যারাসাইটটা পাওয়া যাবে। এটা বলেছি যে পন্ডের মধ্যে কোন ধরনের পন্ডে বেশি পাওয়া যাবে, বুঝতে পারছো? নার্সারি পন্ড এবং রেয়ারিং পন্ড। ক্লিয়ার? মানে গ্রো আউট পন্ডে পাচ্ছি না আমরা। ম্যাম, থ্যাংক ইউ। সিরিয়াস মাল্টিফিলিস। আচ্ছা, এখন দেখো ইকথায়োবোর্ডো নেকাটর, এটা আরেক ধরনের প্রোটোজোয়ান প্যারাসাইট। এটার ক্লাসিফিকেশনটা হচ্ছে ক্লাস ইউগ্লেনাজোয়া, ওয়ারার ইকথায়োবোর্ডো নিডিয়া, জেনাস ইকথায়োবোর্ডো, স্পিসিস হচ্ছে ইকথায়োবোর্ডো নেকাটর। আর তো এটা তোমাদের একবার তোমরা সবাই জানো, আমি আরেকবার রিকল করে দিচ্ছি। তোমরা যখন তোমরা তো হাতে লিখবা, সেজন্য সায়েন্টিফিক নেমের নিচে যেন আন্ডারলাইন হয়। আন্ডারলাইন যদি না করো তাহলে কিন্তু নেমটা তোমার লেখাটা সঠিক বলে ধরা হবে না। ঠিক আছে, এটা আমি একটু রিকল করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এই প্যারাসাইটটা দেখতে কেমন, একটু ওভাল শেপ, ডিম্বাকৃতির। ঠিক আছে, সামটাইমস একটু গোলাকারও হয়। আর হচ্ছে এর 3-4টা ফ্লাজেলা থাকে, এখানে দুইটা দেখা যাচ্ছে, নরমালি 3-4টা ফ্লাজেলা থাকে। এবং এটা হচ্ছে তোমার
হোস্টের সাথে যখন অ্যাটাচ করে তখন এটা সামনের সাইডে অ্যাটাচ করে অ্যান্টেরিয়র পোর্শন দিয়ে, এবং এটা নরমালি রিপ্রোডিউস বা মাল্টিপ্লাই করে বাইনারি ফিশনের মাধ্যমে। বাইনারি ফিশন মানে হচ্ছে একটা থেকে দুইটা, দুইটা থেকে মানে প্রত্যেকটা একটা থেকে দুইটা হবে আর কি, দুইটা থেকে চারটা এরকম। তারপরে হচ্ছে বাট এদের কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা কিন্তু হচ্ছে বাইনারি ফিশন যেহেতু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এদের হোস্ট কি, এদের হোস্ট স্কার্ফ ফিশ, কিন্তু আগেরটা বলেছি যে এরা হচ্ছে ফ্রাই এবং ফিঙ্গারলিং যে ফিশ গুলা সেগুলোকে এফেক্ট করে। আর ইকথিওপিয়া নেকাটর কি করে, এটা হচ্ছে স্পনিং কার্ভ, মানে যেই কার্ভ গুলা তোমার হচ্ছে এগ রিলিজ করে, হ্যাঁ সেই কার্ভ গুলার এগে হচ্ছে ইনফেক্ট করে। ঠিক আছে, কার্ভ ফিশের এগে নরমালি ইকথিওপিয়া নেকাটর ইনফেক্ট করে, এবং সামটাইমস যে একটা যদি হ্যাচিং করে, হ্যাচিং করার পরে তোমার যে লার্ভাল ফিশটা বের হলো বা হ্যাসলিংটা বের হলো ওটাতে ইনফেক্ট করে। এগ এবং এগের পরবর্তী স্টেজে ইকথিওপিয়া নেকাটর হচ্ছে ইনফেক্ট করে কার্ভ ফিশের ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে তোমার আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কাইলোডোনালা সিপ্রিনি। This is another types of protozoan parasites. ক্লাসিফিকেশনটা তোমরা রেগুলার প্রত্যেকটা বলছে, অনেক সময় লাগবে, তোমরা পড়ে নেবা। তারপর হচ্ছে এটা দেখতে কেমন, এটা দেখতে অনেকটা ডিম্বাকৃতির, এবং হচ্ছে এটা ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড থাকবে একদম, মানে কোনো কি বলে ওটাকে, মানে ব্রেথ কি মানে ডায়ামিটারটা ওরকম থাকবে না, তোমার হচ্ছে মানে ফ্ল্যাটেন্ড থাকবে একদম। আর হচ্ছে মানে পুরুত্বটা কম থাকবে, একদম ফ্ল্যাটেন্ড থাকবে। আর এটার ডর্সাল সাইডটা হচ্ছে কনভেক্স থাকবে, উত্তল উত্তল শেপ থাকবে। আর হচ্ছে ভেন্ট্রাল সাইডটা হচ্ছে কনকেভ থাকবে, এবং এতে কোনো সিলিয়া থাকবে না। এবং এর নিউক্লিয়াস হচ্ছে দুই ধরনের, দুইটা থাকবে, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে যেটা বড়, বড়টা, আর মাইক্রো হচ্ছে ছোটটা। আর হচ্ছে কিছু ভ্যাকিউল থাকবে, যে গোল গোল কিছু ভ্যাকিউল থাকবে। আর হচ্ছে এটা যেহেতু প্রোটোজোন প্যারাসাইট, তার মানে এটা এক্টোপ্যারাসাইট। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ওভাল, ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, তারপর হচ্ছে উইদাউট সিলিয়া, কিন্তু কিছু সিলিয়ারি মার্জিন থাকবে, মানে তোমার হচ্ছে একদম কোনার দিকে, ভেন্ট্রাল সাইডে কিছু কোনার দিকে তোমার হচ্ছে কিছু সিলিয়ারি বেল্ট থাকবে আর কি, কর্নারের দিকে সিলিয়ারি বেল্ট থাকবে। এবং বডিতে দুইটা নিউক্লিয়াস থাকবে, একটা ম্যাক্রো একটা মাইক্রো, এবং কিছু কন্ট্রাকটাইল ভ্যাকিউল থাকবে। এবং এটা যেহেতু বডির সারফেসে থাকে সেজন্য এটা হচ্ছে এক্টোপ্যারাসাইট। এটাও নরমালি কার্ভ ফিশকে ইনফেক্ট করে, যে কোনো ধরনের কার্ভ ফিশকে করতে পারে, একটু অ্যাডাল্ট স্টেজে বেশি করে। এবং এটা নরমালি সারফেসে বলতে বডির ফিনে, বডির সারফেসে, তারপরে গিলও যেহেতু সারফেস অর্গান, গিলেও এফেক্ট করতে পারে মাঝে মাঝে। কার্পের কোন স্টেজে বললেন ম্যাম? এটা স্টেজ, এটা হচ্ছে তোমার কার্পের ক্ষেত্রে নরমালি তোমার মানে আগে যে বলেছে এগ এবং ফ্রাই ফিঙ্গারলিং, তার পরবর্তী স্টেজ মানে একটু অ্যাডাল্ট স্টেজেই তোমার ইনফেক্ট করে বেশিরভাগ সময়, কিন্তু একদম প্রিলিমিনারি স্টেজেও করতে পারে, কিন্তু সেটা বেশি না। ঠিক আছে, যেহেতু স্টেজটা ওভাবে বলা হয় নাই, নরমালি অ্যাডাল্ট স্টেজে করে। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মানে কোথায় করে আর কি, পিন, গিল আর হচ্ছে বডির সারফেসে। ম্যাম সিলিয়া ব্যাপারটা যদি আরেকবার বলতেন। সিলিয়া হচ্ছে বডির সাইডে সিলিয়া নেই, কিন্তু তোমার বডির ভেতরে মানে ইন্টারনালি তোমার হচ্ছে এদের যে কি বলবো এটাকে, মানে বডির সাইডে নেই, কিন্তু বডির সারফেসে বলতে পারো, সারফেসে হচ্ছে তোমার এটা কি বলে মানে কর্নারের দিকে, মার্জিন সাইডে কর্নারের দিকে হচ্ছে তোমার কিছু সিলিয়ারি বেল্ট থাকবে, যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ না, এগুলোকে বলে সিলিয়ারি বেল্ট। এই ধরনের কিছু সিলিয়ারি বেল্ট থাকবে প্যারাসাইট। ঠিক আছে, এটা বলেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রাইকোডিনা নাইগ্রা, এটাও হচ্ছে এক ধরনের প্রোটোজোয়ান প্যারাসাইট। ছবিটা দেখো কেমন দেখতে, বল শেপ না, একদম রাউন্ড বল শেপড হবে, এবং এটার অ্যাবোরাল সারফেসটা হচ্ছে কনকেভ শেপ থাকবে। অ্যাবোরাল সারফেস বলতে এই যে একদম মিডিল পোর্শনটা, একদম তোমার কি বলো, এদের যদি তোমার মাউথ বা কোনো অর্গান থাকে তার নিচে, মানে পুরো বডিটাই তো গোল, পুরো বডির যে সারফেস পোর্শনটা, সেই সারফেস পোর্শনটা দেখো, শেপটা দেখো, কনকেভ শেপ। কনকেভ শেপ মানে কি, অবতল।
অবতল দেখছো, এই 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 অবতল শেপ তোমরা চিনো। তার মানে হচ্ছে কনকেভ অ্যাবোরাল সারফেস থাকবে এবং এদের হচ্ছে তোমার একটা ডিস্ক থাকবে, সেটা হচ্ছে আঠালো, মানে একটা আঠালো টাইপের একটা গোল ডিস্ক থাকবে যেটা দিয়ে ওরা হচ্ছে হোস্টের সাথে অ্যাটাচ করে এবং এরা হচ্ছে তোমার বাইনারি ফিশনে রিপ্রোডিউস করে। কেউ কিছু বলছো? এরা হচ্ছে ইনফেক্ট করে তোমার কার্পফিশকে বেশিরভাগ ক্ষেত্রে এবং তোমার কিছু তেলাপিয়া মাছকেও মাঝে মাঝে ইনফেক্ট করে। ট্রাইকোডিনা নাইগ্রা, কার্পফিশ ফর এক্সাম্পল রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমন কার্প, তারপর হচ্ছে তিলাপিয়া, এগুলোকে ইনফেক্ট করে ট্রাইকোডিনা নাইগ্রা। আমি কি বেশি দ্রুত যাচ্ছি? ম্যাম একটু স্লো গেলে Ma'am, একটু লিখে নিতে slow সুবিধা গেলে হয় ম্যাম। লিখে নিতে সুবিধা হবে। আচ্ছা একটু স্লো জানলাম। আমার কাছে মনে হচ্ছে দ্রুত হয়ে গেছে। আচ্ছা, ট্রাইকোডিনা নাইগ্রা এটা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়ান প্যারাসাইট। এটা দেখতে হচ্ছে বল শেপড, এটার অ্যাবোরাল সারফেসের শেপটা হচ্ছে কনকেভ শেপড, এর একটা ডিস্ক আছে, সেই ডিস্কটা হচ্ছে আঠালো যেটার মাধ্যমে তারা হোস্টের সাথে অ্যাটাচ করে এবং এটা এক ধরনের এক্টোপ্যারাসাইট এবং এটা রিপ্রোডিউস করে আগেরগুলোর মতো বাইনারি ফিশন প্রসিডিউরে। এরা ইনফেক্ট করে কার্প ফিশ এবং তেলাপিয়া ফিশকে বডি সারফেসে। ওকে, ইয়েস ম্যাম। ওকে, ট্রাইকোডিনা নাইগ্রার পরে আমরা আসছি, আমাদের প্রোটোজোয়ান প্যারাসাইট হয়ে গেছে, এখন আমরা ট্রেমাটোডাল প্যারাসাইট আসছি। ট্রেমাটোড প্যারাসাইট, ট্রেমাটোড প্যারাসাইট কয় ধরনের? মেইনলি দুই ধরনের, মোনোজেনিয়ান এবং ডাইজেনিয়ান প্যারাসাইট। ঠিক আছে, মোনোজেনিয়ান প্যারাসাইট, ডাইজেনিয়ান প্যারাসাইট। আর একটা জিনিস মাথায় রাখবা, আগে কিন্তু প্রোটোজোয়াটা ছিল ফাইলাম, আর এই ট্রেমাটোড প্যারাসাইটের ক্ষেত্রে ট্রেমাটোডা হচ্ছে ক্লাস আর ফাইলামটা হচ্ছে, ট্রেমাটোডা প্যারাসাইটের ফাইলামটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। সবাই কিন্তু ক্লাসিফিকেশনের যে মেজর পার্টটা তোমাদের খেয়াল করার মতো পার্ট যেটা, সেটা আমি বলে দিচ্ছি। আগেটা প্রোটোজোয়া ছিল ফাইলাম, আর গ্রুপ নেমটা তো আসলে মেজর আমরা যেভাবে চিনি সেভাবে করা হয়, তো মানে আলাদা করে করার জন্য আর কি। তো ওটার ক্ষেত্রে প্রোটোজোয়ার ক্ষেত্রে কিন্তু ফাইলাম ছিল হচ্ছে প্রোটোজোয়া, আর ট্রেমাটোডার ক্ষেত্রে ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ক্লাস হচ্ছে ট্রেমাটোডা, অর্ডার হচ্ছে মনোজেনিয়া, আর যেগুলো ডাইজেনিয়া ওগুলোর অর্ডার হচ্ছে ডাইজেনিয়া। এই তিনটা কিন্তু তোমাদের হয়ে গেল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। এরপর দেখো এটা তো আরো মজার, এই যে গাইরোড্যাকটাইলাস গ্রাসিলিস, এটা ফ্যামিলি হচ্ছে গাইরোল্যাকটিডিয়া, মানে ম্যাচিং আসছে গাইরোল্যাকটিডিয়া, এবং জেনাস হচ্ছে জেনাস বললামই গাইরোড্যাকটাইলাস, আর স্পিসিস হচ্ছে গাইরোড্যাকটাইলাস গ্রাসিলিস। ঠিক আছে, মানে পুরোটাই তোমার হয়ে গেল, ক্লাসিফিকেশন একদম ইজি। তারপরে দেখো এটার চেহারাটা কেমন, গাইরোড্যাকটাইলাস গ্রাসিলিস তার চেহারাটা হচ্ছে, এটার বডির সামনে দুইটা সেফালিক লোব থাকবে অ্যান্টেরিয়র পোরশনে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র তো বুঝো? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বুঝো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। অ্যান্টেরিয়র মানে সামনের সাইড, অ্যান্টেরিয়র পোরশনে তোমার দুইটা সেফালিক লোব থাকবে, এদের বডিতে ফ্যারিংস থাকবে, তারপর বডিতে একটা নরমালি যেহেতু এটা মোনোজেনিয়া, মোনোজেনিয়া অ্যাটাচমেন্ট অর্গান কয়টা থাকে? কেউ বলো? একটা থাকবে, কি বলে? অপিসেপ্টর, অপিসেপ্টর। ওটা চারপাশে হুক থাকে যাতে তারা হচ্ছে হোস্টের সাথে অ্যাটাচ করতে পারে। এখানে হচ্ছে সে অপিসেপ্টরটা যার চারপাশে এখানে লেখা আছে 16 পেরিফেরাল মার্জিনাল হুক থাকবে এবং এর বডির ভেতরে এক জোড়া অ্যাঙ্কর লাইক অ্যাপেন্ডেজ থাকবে। হ্যাঁ, এক জোড়া অ্যাঙ্কর লাইক অ্যাপেন্ডেজ থাকবে। তারপর হচ্ছে মানে একটু অ্যাঙ্কর মানে কি নোমর টাইপের অ্যাপেন্ডেজ থাকবে। আর হচ্ছে এটা যেহেতু মোনোজেনিয়া, মোস্ট অফ দ্য মোনোজেনিয়াস আর এক্টোপ্যারাসাইটস আগে তোমাদের বলেছি, এটা হচ্ছে বডি সারফেসে থাকে, ভেতরে না, এজন্য এক্টোপ্যারাসাইট। এবং এদের সেক্সুয়াল সিস্টেমটা কেমন? এটা হচ্ছে হার্মাফ্রোডাইট, তার মানে একই বডিতে সেক্সুয়াল স্টেজটা কেমন? এটা হচ্ছে একই বডিতে মেল সেক্স অর্গানও থাকবে, ফিমেল সেক্স অর্গানও থাকবে। ঠিক আছে, এটা হার্মাফ্রোডাইটস। আর হচ্ছে এরা যেহেতু তোমার মোনোজেনিয়া, তার মানে মোনোজেনিয়ার ক্ষেত্রে কি লাইফ সাইকেলটা ডিরেক্ট, দ্যাট মিন্স অনলি অন হোস্ট, তারা হচ্ছে ইউজ করে মাত্র একটা হোস্ট। আর এটা হচ্ছে এই গায়োডাক্টাইলাস গ্রাসিলিসটা হচ্ছে ভিভিপ্যারাস, তার মানে এরা সরাসরি অফস্প্রিং দেয়, এগ টেক দেয় না, বডির ভেতরে ইমব্রায়ো ডেভেলপ করে অফস্প্রিং দেয় আর কি, অফস্প্রিং রিলিজ করে, এটা হচ্ছে ভিভিপ্যারাস।
আর হচ্ছে এরা নরমালি তোমার কার্ভ ফিশকে বেশি ইনফেক্ট করে, কার্ভ ফিশের স্কিনকে। ওকে, তার মানে কি বডি কেমন, দুইটা লোব থাকবে, ফ্যারিংস থাকবে, অ্যাপিসেপ্টর থাকবে অ্যাটাচমেন্ট অর্গান হিসেবে, দুইটা এক জোড়া করে তোমার ইয়া থাকবে, কি বলে এটাকে, এক জোড়া। পাশে একটা এক জোড়া হচ্ছে বা এই একসাথেও থাকতে পারে তোমার হচ্ছে অ্যাঙ্কর লাইক অ্যাপেন্ডেজেস থাকবে, মানে নোমর টাইপের বডির ভেতরে, ভেন্ট্রালি, মানে যে এরকম। ভেন্ট্রালি বলতে কি, এইরকম করে যেটা আসছে। আর হচ্ছে তোমার সেক্সুয়াল সিস্টেমটা হচ্ছে হার্মাফ্রোডাইট, একই বডিতে দুইটা মেল ফিমেল দুইটাই থাকে। আর হচ্ছে ভিভিপ্যারাস একটা ক্যারেক্টারিস্টিক্স, এবং মনোজেনিয়া যেহেতু, তার মানে হচ্ছে একটা হোস্ট ইউজ করবে, দ্যাট মিন্স ডিরেক্ট লাইফ সাইকেল যেটাকে বলে, ঠিক আছে। ম্যাম অ্যাঙ্কর কি হুকের মতো কাজ করবে এখানে? না, অ্যাঙ্কর হুকের মতো কাজ করবে না, এখানে হচ্ছে তোমার এদের বডির মধ্যে জাস্ট অ্যাঙ্কর, কি বলবো এটাকে, মানে অ্যাঙ্কর শেপড এক জোড়া করে, মানে এক জোড়া করে না, সরি, দুই পাশে দুইটা অ্যাঙ্কর শেপ একটা দুইটা মানে অ্যাপেন্ডেজেস থাকবে। অ্যাপেন্ডেজেস বলতে হচ্ছে জাস্ট কি বলে ওটাকে, বডির মধ্যে, মানে ওটার ফাংশনটা হচ্ছে অ্যাটাচমেন্ট না, ওটার ফাংশন হয়তো বা অন্য কিছু আছে, কিন্তু তুমি দেখে চিনবা কিভাবে, এটা জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এই হচ্ছে। আর গায়োডাক্টিলাস গ্রাসিলিস, এবং আরেকটা জিনিস মাথায় রাখবা সবসময়, এটা কিন্তু বডির স্কিনকে ইনফেক্ট করবে, স্কিনকে, মানে বডির সারফেসে যে তোমার স্কিন আছে, বডির সারফেসে যে তোমার যেগুলো তোমার কার্ভ ফিশে কি থাকে, আইস থাকে, ওইখান দিয়ে কিন্তু তারা ইনফেক্ট করবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটা কিন্তু তোমার অন্য কোথাও ইনফেক্ট করবে না, গিলটিলে ইনফেক্ট করবে না। এই জন্য তোমরা নাম লিখে রাখো, এখানে লেখা নাই। গায়োডাক্টিলাস গ্রাসিলিসকে বলা হয় স্কিন ফ্লুক। স্কিন ফ্লুক যদি বলা হয় এই স্পিসিসটার কমন নেম কি, তাহলে তোমরা বলবা যে স্কিন ফ্লুক, যেহেতু এটা বডির স্কিনে ইনফেক্ট করে, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? এটা কিন্তু এখানে লেখা না, লিখে নিও। জি ম্যাম। জি ম্যাম। তারপর একটা হচ্ছে ড্যাকটাইলোগাইরাস ভ্যাস্টেটর। এখন ড্যাকটাইলোগাইরাস ভ্যাস্টেটর এক ধরনের মোনোজেনিয়ান ট্রেমাটোড। সেটার দেখতে হচ্ছে দুইটা সেফালিক লোব থাকবে অ্যান্টেরিয়র পোরশনে, এবং দুইটা পিগমেন্টেড লাইট রিসেপ্টর থাকবে, ফ্যারিংস থাকবে, এবং অপিসেপ্টর থাকবে অ্যাটাচমেন্ট অর্গান হিসেবে। অপিসেপ্টরের মধ্যে এখানে আবার তোমার অ্যাঙ্কর লাইক যে নোমর টাইপের যে অ্যাপেন্ডিক্সটা, এটা হচ্ছে তোমার অপিসেপ্টরের ভেতরেই থাকবে, ঠিক আছে, এবং অপিসেপ্টরের চারপাশে হুক থাকবে। এবং এটা হচ্ছে এক ধরনের একটোপ্যারাসাইট, হার্মাফ্রোডাইট। তোমাদের আমি পরে আবার হচ্ছে লাস্টে আমাকে মনে করাই দিব যে কোনটা হার্মাফ্রোডাইট, আমি লাস্টে একবার করে ওভারঅল পুরো সবগুলো প্যারাসাইটের মধ্যে একবারে বলে দিব, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এখন ইন্ডিভিজুয়ালি বলছি। ম্যাম 2 নাম্বার ক্যারেক্টারে মেবি হেপ্টর লেখা, অপিসথেপ্টর হবে। এটা কি তোমরা পড়ো নাই? অপিসথেপ্টরকে হ্যাপ্টরও বলা হয়, বুঝছো, একই একই। এখানে অপিসথেপ্টর হচ্ছে হ্যাপ্টরতা। তোমরা দেখবা যে আমি তোমাদের স্যারের বইয়ের কথা যে বলছি, তোমরা যদি স্যারের বই পড়ো, ওখানে দেখো লেখা আছে অপিসেপ্টর ব্র্যাকেটে হ্যাপ্টর লেখা আছে, ঠিক আছে, এটা বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে একটোপ্যারাসাইট, আর এটাও যেহেতু মোনোজেনিয়ান, তার মানে মাত্র একটা হোস্ট ইউজ করে লাইফে। আর ইনফেক্ট করে হচ্ছে যে কার্ভফিশ, এবং কিছু হচ্ছে তোমার কার্ভফিশ, ইন্ডিয়ান মেজর কার্ভ, তারপর হচ্ছে এক্সোটিক কার্ভ, মানে সিলভার এক্সোটিক কার্ভ কোনগুলো, সিলভার কার্ভ, তারপর হচ্ছে মিরর কার্ভ। ম্যাম, হ্যাঁ বলো। ওই যে এখানে স্টিকি স্যাক গুলা কোথায় থাকে? ও হ্যাঁ, একটা পয়েন্ট মিস হচ্ছে, 3 পেয়ারস অফ স্টিকি স্যাক এবং আইপড থাকবে। এটাও হচ্ছে তোমার এই যে অপিসেপ্টর এইখানেই থাকবে, এখান দিয়ে, বুঝছো, মানে অপিসেপ্টরে তোমার হচ্ছে অ্যাঙ্কর লাইক অ্যাপেন্ডেজেস থাকবে, তারপর হচ্ছে চারপাশে হুক থাকবে, তারপর হচ্ছে 3 জোড়া স্টিকি। এখানে আসলে তুমি আইপড স্যাক এবং আইপডটা ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় না, কিন্তু তোমার হচ্ছে মানে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা একটা পার্ট আর কি। এটা কিন্তু এখানে ওভাবে তুমি দেখবা না, তখন তুমি দেখবা তখন এই জিনিসটা অতটা ভালো করে দেখা যায় না, কিন্তু এখান দিয়ে থাকে আর কি। আচ্ছা, আর হচ্ছে এরা ইনফেক্ট করে কার্ভফিশ, এক্সোটিক কার্ভ এবং ইন্ডিয়ান মেজর কার্ভ, এবং কিছু পুঁটি, পান্টিয়াস সফরে, পান্টিয়াস সারানা, এই ধরনের পুঁটি, সরপুঁটি, পুঁটি, জাত পুঁটি, এগুলো পুঁটি মাছকে তারা হচ্ছে ইনফেক্ট করে, ঠিক আছে। এবং এরা আবার কোথায় ইনফেক্ট করে এটা খেয়াল রাখবা, এরা হচ্ছে তোমার স্কিনে ইনফেক্ট করে না, এরা হচ্ছে গিলে ইনফেক্ট করে, গিল,
কার্পফিশের এবং পুঁটি মাছের গিলে তারা হচ্ছে ড্যাকটাইলোগাইরাস ভ্যাস্টেটর ইনফেক্ট করে। এই জন্য এই স্পিসিসটাকে ড্যাকটাইলোগাইরাস ভ্যাস্টেটরকে গিল ফ্লুক বলা হয়। কি ফ্লুক? গিল ফ্লুক। গিল ফ্লুক। তার মানে যদি আমি বলি যে স্কিন ফ্লুককে কি, স্কিন ফ্লুকের সায়েন্টিফিক নেম কি? গাইরোডাক্টাইলাস গ্রাসিলিস। হ্যাঁ, আর গিল ফ্লুকের সায়েন্টিফিক নেম কি? ড্যাকটাইলোগাইরাস ভ্যাস্টেটর। হ্যাঁ, এখন এটা হচ্ছে যদি আমাদের আইডেন্টিফিকেশনে থাকে, ধরো একটা থাকলো, তার সাথে যদি বলি কমন নেমটা কি বা এটাকে কি বলা হয়, নরমালি কমনলি কি কিভাবে চেনা যায় বা কিভাবে ডাকা হয়, তখন তোমরা ওটা লিখবা, ঠিক আছে? কোশ্চেনে নরমালি এরকম থাকলে এরকম থাকে আর কি, এই স্পিসিস গুলো থাকলে যেগুলো কমন নেম থাকে মাঝে মাঝে থাকে কমন নেমটা লেখার জন্য। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের সারা জীবনে ভুলবা না, একটা সিস্টেম শিখায় দেয়। অনেক সময় কনফিউশন লাগে যে স্কিন ফ্লুক যেন কোনটা আর গিল ফ্লুক যেন কোনটা। এটা তোমাদের একটা জিনিস শিখাই দেয়, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে গাইলোডাক্টাইলাস মানে জি দিয়ে শুরু, আর একটা কি দিয়ে শুরু? ডি দিয়ে শুরু, ঠিক আছে? এখন গিল, গিল কিন্তু জি দিয়ে শুরু, ঠিক আছে? কিন্তু গিল ফ্লুকটা হবে হচ্ছে ড্যাকটাইলোগাইরাস, তার মানে তোমরা মনে রাখবে উল্টা, উল্টা হবে সবসময়। মানে যেটা হচ্ছে গিল ফ্লুক সেটা ডি দিয়ে শুরু হবে, আর যেটা স্কিন ফ্লুক সেটা হচ্ছে জি দিয়ে শুরু হবে। আমি কি বুঝাতে পারছি? জি জি ম্যাম। ম্যাম। তার মানে গিল ফ্লুক হচ্ছে ড্যাকটাইলোগাইরাস, ডি দিয়ে শুরু, উল্টা হবে, এটা মনে রাখবা। একটা যদি বোঝো যে উল্টা গেছে, তার মানে স্কিন ফ্লুক তো অটোমেটিক্যালি তোমার হচ্ছে জি দিয়ে শুরু হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তোমার মনে রাখবা, মনে রাখার সিস্টেম শিখিয়ে দিলাম, কারণ ইন ফিউচারে তোমাদের আরো অনেক প্যারাসিটোলজি অনেকগুলো টার্ম পড়বা, তখন এগুলো অনেকবার লাগবে। তোমরা লাইফ সাইকেল যখন পড়বা তখনও হচ্ছে স্কিন ফ্লুক গিল ফ্লুক হিসেবেই হয়তো বা পড়বা, তখন এটা কাজে লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ট্রেমাটোড, মনোজেনিয়ান ট্রেমাটোড হচ্ছে ডিপ্লোজিওন হোমোইড। এটা চেনা খুবই সোজা, এটা এক্স শেপ থাকবে, দেখে বুঝতে পারতেছো। আর আদার যে ফ্যাসিলিটিস আছে, অফিস সেক্টর, এগুলো সবকিছুই থাকবে। একটা মাত্র হোস্ট ইউজ করবে লাইফে। কিছু না কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, তোমরা কিছু ট্রিক্স ইউজ করবা। কিছু দেখবা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো তুমি যদি ক্যারেক্টারিস্টিক্স নাও পড়ো, তুমি যদি শুধু জানো যে এটা কি ধরনের প্যারাসাইট, তাহলেই তুমি লিখতে পারবা। আর দেখে শেপটা তো তুমি দেখেই বলতে পারবে এটা কি ধরনের শেপ। আর কিছু থাকে না, এই প্যারাসাইটে অপিসেপ্টর থাকবে, এই প্যারাসাইটে ভেন্ট্রাল থাকবে, ওরাল সাকার থাকবে, এই প্যারাসাইটে লাইফ সাইকেল ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, এই প্যারাসাইটে একটা হোস্ট নাকি দুইটা হোস্ট না তিনটা হোস্ট, এগুলো না তোমরা তো ক্যারেক্টারিস্টিক্স, এগুলো তো কমন ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যদি তোমরা জানো তাহলে দেখবা যে তোমার কিছুই পড়তে হচ্ছে না, তুমি হচ্ছে ওইটার সাথে ম্যাচিং করে তুমি পরীক্ষা সুন্দর করে আনসার করে আসতে পারবে। এই জন্য একটু পড়ার সময় একটু সময় নিয়ে পড়বা, একবার যদি তুমি টাইম নিয়ে বুঝে পড়ো তাহলে সেকেন্ড টাইম আর তোমার কষ্ট করতে হবে। আর এই ডিপ্লোজিওন হোমোইনটা নরমালি ইনফেক্ট করে হচ্ছে কার্পফিশ, তোমরা জানি কোনগুলা। মিনোস যদি না জেনে থাকো তোমরা ইন্টারনেটে সার্চ দিবা, অনেক মিনোস ফিশের মধ্যে অনেকগুলো ফিশ আছে, শাইনার, ব্ল্যাক শাইনার, অনেকগুলো ফিশ আছে। তারপরে বার্বের মধ্যে অনেকগুলো ফিশ আছে। এই ফিশ গুলাকে নরমালি তোমার হচ্ছে ডিপ্লোজিওন হোমোইন, এই কিছু অর্নামেন্টাল ফিশ অনেকগুলো পার্ট হচ্ছে, অনেকগুলো আছে যেগুলো বার্বের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এই কার্প, মিনোস এবং বার্বস, এই ফিশ গুলোকে ইনফেক্ট করা হচ্ছে এই প্যারাসাইট ডিপ্লোজিওন হোমোইন। মনে রাখবে এটা হচ্ছে এক্স শেপড, আর কিছু মনে রাখতে হবে না চেনার জন্য। এক্স শেপ প্যারাসাইট হচ্ছে ডিপ্লোজিওন হোমোইন, নামের মধ্যে তো আছে ডিপ্লোজিওন। ডিপ্লোর সাথে তুমি ডাবল একটা ম্যাচিং করে দিবা, তাইলে দেখবা যে মনে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গেল মনোজেনিয়ার শেষ, এবার আমরা ডাইজেনিয়ানে আসছি। ডাইজেনিয়ান ট্রেমাটোডে, ডাইজেনিয়ান ট্রেমাটোডের মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে আইসোপ্যারোরকিস হিপসেলোবার্গি। আইসোপ্যারোরকিস হিপসেলোবার্গি, স্পেলিংটা খুব ভালো করে খেয়াল করবা। এটার ফাইলাম কি? প্লাটিহেলমিনথিস, আগেই বলছি এদের ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস হবে, মানে ডাইজেনিয়ার ক্ষেত্রেও সেম ফাইলাম প্লাটিহেলমিনথিস, ক্লাস ট্রেমাটোডা, অর্ডার ডাইজেনিয়া, আর জেনাস স্পিসিস তো বুঝতে পারছো। আর এটার শেপটা কেমন দেখতে? এরা হচ্ছে তোমার ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন থাকবে, ফ্ল্যাট, এবং তোমার বডিতে কোনো সেগমেন্ট থাকবে না, জন্য বলা হচ্ছে আনসেগমেন্টেড বডি। এবং নরমালি আমরা জানি ডাইজেনিয়ান ট্রেমাটোডে দুইটা করে সাকার থাকে, তাই না? তোমরা পড়ছো না? ডাইজেনিয়ান প্যারাসাইট ট্রেমাটোডে দুইটা করে সাকার থাকে। জি ম্যাম। কোথায় কোথায়? একটা এন্টিরিয়র পার্টে একটা ভেন্ট্রাল সাইড, আর ভেন্ট্রাল সাইডটাকে এসিটাবুলাম বলা হয়। হ্যাঁ, রাইট রাইট।
ওকে, তাহলে যে এই যে এখানে দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ এটা? আমার এখানে তো এটা হচ্ছে ওরাল সাকার, আর এটা হচ্ছে ভেন্ট্রাল সাকার, ঠিক আছে? এবং এইখানে তোমার, তুমি মাইক্রোস্কোপে যখন দেখানো হবে তখন তুমি কিভাবে চিনবে? আমি তোমাকে এখানে ভালো করে শেপটা আসে নাই, একটু তোমাদের ক্লাস হলে আমি ড্র করে দেখাতাম, এখানে ড্র করার অপশন। ম্যাম একটা কথা ছিল, বলো। ম্যাডাম স্যার যখন একটা স্লাইড দেখাচ্ছিল ওইখানে তো ম্যাডাম আইসো প্যারোরকিস হিপসেলা ব্যাগরি দেখছে, মানে জিটা আগে আরটা পরে, এখানে যে আমার উল্টাপাল্টা হয়ে গেল। যেটা আগে ছিল। জি ম্যাডাম। ভালো খেয়াল করছো। আর আগে আসছে না? কে জি ম্যাম। বলছো কথাটা? ম্যাডাম আমি তানজিলা রহমান। তানজিলা রহমান, ভেরি গুড। এটা কি বলবো, ভালো একটা জিনিস খেয়াল করছো। আচ্ছা, এটা হচ্ছে তোমার জিটাই আগে হবে, ঠিকই বলছো তুমি। কিছু কিছু ক্ষেত্রে মানে টাইপ করতে যায়, এটা আবার কপি করে নিচ্ছি, সবগুলো এক হয়ে গেছে। আর কথা হচ্ছে ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, ভালো একটা জিনিস, তানজিলা রহমান, গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে স্যার যখন ক্লাস করছে তখন তুমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছো। আচ্ছা, তাহলে আইসো প্যারাকিস হিপসিলোবাগরি হচ্ছে তোমার এটার দেখতে কেমন, ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হবে এবং বডিটা হচ্ছে আনসেগমেন্টেড হবে, যেহেতু সেগমেন্টেশন থাকে না। তারপর হচ্ছে ওরাল সাকার থাকবে, ভেন্ট্রাল সাকার থাকবে। তারপর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম তোমাদের, এই দেখো যে ইন্টেস্টাইনাল সিকা, হ্যাঁ ইন্টেস্টাইনাল সিকা গুলো তো এখানে থাকে, তাই না? তোমরা তো নরমালি বায়োলজিক্যাল ইয়াতে পড়ছো। এখন এই সিকা গুলো কার্ভ থাকবে, এরকম থাকবে, এরকম। তোমাকে বুঝাতে পারছি? এই এরকম থাকবে, কার্ভ কার্ভ। ম্যাম ইউ এর মতো ঢেউ হয়ে ঢেউ আর কি? কি, ঢেউ ঢেউ যেটাকে বলে, হ্যাঁ ম্যাম ইউ এর মতো হয়ে থাকবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ এর মতো এরকম অনেকগুলো থাকবে, রাইট, ইউ এর মতো অনেকগুলো থাকবে, ঠিক আছে? এই 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 স্টিকারটা এই এখানে কালো কালো দেখাচ্ছে না, এই জিনিসটা তুমি মাইক্রোস্কোপে যখন দেখবা এই অংশটা একদম সুন্দর, এই যে এরকম দেখবা আর কি, কার্ভ থাকবে, কার্ভ, ঠিক আছে? এইটা হচ্ছে দেখে তুমি মেইনলি চিনতে পারবা। আর সাকার টাকার তো দেখাই যাবে, কিন্তু সাকার তো তোমার অন্যান্য ডাইজেনিয়াম প্যারাসাইটও আছে, সেজন্য এটার মেইন আমার যেটা মনে হয় শেপটা এরকমই থাকবে, এরকম লম্বাটা একটু সামনে থেকে আস্তে আস্তে একটু ইয়া হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে পেছনের দিকে, কিন্তু তোমার স্টিকারটা খুব ক্লিয়ারলি বোঝা যায়, এটা দেখে বুঝবা যে এটা হচ্ছে আইসোপ্যারাগাস হিপসিলোবাগরি। তারপরে হচ্ছে তোমার এটা যেহেতু ডাইজেনিয়াম প্যারাসাইট, আমি বলেছিলাম যে মোস্ট জেনারেল যেটা বলছিলাম আর কি, যে মোস্ট অফ দ্য প্যারাসাইটস, ডাইজেনিয়াম প্যারাসাইটস হচ্ছে এন্ডো, তার মানে এটা বডির ভেতরে থাকবে সেটা। আর হচ্ছে ডাইজেনিয়াম যেহেতু, তার মানে এরা দুইটা ওয়েতে জেনারেট করে, দ্যাট মিনস তারা হচ্ছে একটা হোস্টে তাদের হবে না, তাদের হচ্ছে মোর দ্যান ওয়ান হোস্ট থাকবে। সেক্ষেত্রে তোমার একটা বা দুইটা ইন্টারমিডিয়েট, একটা মোর দ্যান ওয়ান, দুইটা হোস্ট থাকলে একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে, তিনটা হোস্ট থাকলে দুইটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে। ইন্টারমিডিয়েট হোস্ট গুলা হচ্ছে তোমার ভার্টিব্রেট, একটা থাকলে ইনভার্টিব্রেট হবে, আর দুইটা যদি থাকে একটা ভার্টিব্রেট ইনভার্টিব্রেট আর একটা হচ্ছে স্মল ভার্টিব্রেট, আর লাস্টে যেটা সেটা তো ভার্টিব্রেটই হবে। তোমার লাইফ সাইকেল একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে কি হলো যে এদের দুইটা, একটার বেশি হোস্ট থাকবে, দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে। যদি দুইটা হোস্ট থাকে তাহলে একটা ইনভার্টিব্রেট আর একটা ভার্টিব্রেট হবে, আর যদি তিনটা হোস্ট থাকে তাহলে একটা ইনভার্টিব্রেট, একটা ছোট ভার্টিব্রেট, আর একটা হচ্ছে লাস্টে যে ওটা বড় ভার্টিব্রেট হবে, ঠিক আছে? আর হচ্ছে এই প্যারাসাইটটা তোমার বডির ভেতরে থাকবে, এটা তোমরা বুঝতে পারছো, কিন্তু বডির ভেতরে কোথায়? এটা নরমালি থাকে হচ্ছে এয়ার ব্লাডারে, এবং মোস্ট অফ দ্য কেজে এদের হোস্ট গুলা হচ্ছে কোন হোস্টকে বেশি এফেক্ট করে সেটা হচ্ছে বোয়াল মাছ, ওয়ালেগুয়াচু এবং মিস্টাস ভ্যাটিটাস,
ট্যাংরা মাছ, এগুলাকে এরা হচ্ছে বেশি ইনফেক্ট করে, ঠিক আছে। আর আরেকটা এদের সেক্সুয়াল এটা হচ্ছে যে হার্মাফ্রোডাইট, মনে রাখবা সব ট্রেমাটোডই হচ্ছে হার্মাফ্রোডাইট। আচ্ছা, তারপরে হচ্ছে ইউক্লাইনোস্টোমা মাল্টিসেকাম, এটা আরেক ধরনের ডাইজেনিয়ান ট্রেমাটোড। এটা কিন্তু এটা অর্ডারটা কিন্তু স্ট্রিগেইডিডা, ঠিক আছে। এটা একই জিনিস, ওরাল সাকার ভেন্ট্রাল সাকার থাকবে, ডরসাল ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড থাকবে, এন্ডোপ্যারাসাইট, হার্মাফ্রোডাইট, মোর দ্যান ওয়ান হোস্ট। তারপরে হচ্ছে এটাও হচ্ছে তোমার প্যারাসাইটের ইন্টেস্টাইনকে এফেক্ট করবে, বেশিরভাগ ক্ষেত্রে এফেক্ট করা হচ্ছে চান্নিডে গ্রুপের, চান্না পাংটেটাস মানে টাকি শোল গজার, চান্না পাংটেটাস, চান্না মারোলিয়া, চান্না স্ট্রাইটাস এগুলাতে। এবং এই প্যারাসাইটের এখানে যেহেতু লেখা আছে আমি বলি, তোমরা যখন লাইফ সাইকেলে পড়বা তখন তোমরা জানতে পারবা এই প্যারাসাইট গুলার ইয়া হচ্ছে তোমার ইনফেক্টিভ স্টেজ হচ্ছে, ছোট করে দেখা যাচ্ছে না মনে হয়, ইনফেক্টিভ স্টেজ হচ্ছে মেটাসার্কারিয়াল স্টেজ। যদি বলা হয় যে ইউক্লাইনোস্টোমা মাল্টিসেকাম প্যারাসাইটের ইনফেক্টিভ স্টেজ কি, তাহলে বলতে হবে মেটাসার্কারিয়াল স্টেজ। ইনফেক্টিভ স্টেজটা কোন ফিশে কোন হোস্টে পাওয়া যায়, তাহলে তুমি বলবা যে চান্নিডে গ্রুপের ফিশ, ফর এক্সাম্পল তোমার হচ্ছে চান্না পাংটেটাস, চান্না স্ট্রাটাস এগুলা, ঠিক আছে। আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন আনসার বলে দিচ্ছি। লাইফ সাইকেল যখন পড়বা তখন কিন্তু তোমরা এগুলো জানতে পারবে, এই জন্য আমি তোমাদের প্রথমেই কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বলেছি যে আইডেন্টিফাই দ্য প্যারাসাইট, হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ অফ দিস প্যারাসাইট বললাম, ম্যাম ঠিক আছে। হ্যাঁ বলো ম্যাম, এই স্পেসিসটাকে মাইক্রোস্কোপে সহজে চেনার উপায় কি? এই সহজে চেনার উপায়, জি ম্যাম। এই যে এই শেপ দেখে বুঝবা, ছবি তো দিয়ে দিস, ছবি দেখবো ভালো করে, ছবিটা খেয়াল করবা। আমার ওইখানে হচ্ছে তোমার এটার কার্ভটা আসে নাই, সেজন্য আমি এটা একটু ভালো করে তোমাদের বলে দিলাম, বুঝছো। জি ম্যাম। জানে কার্ভটা শো করে, কার্ভটা তোমার দেখে খুব ভালো করে বুঝতে পারবা, যেহেতু লেখাও আছে তোমার, কিন্তু তুমি হয়তো বা তুমি লেখার সাথে ছবি ম্যাচিং করতে পারবা না, সেজন্য আমি এটা বলে দিলাম যে কালো অংশটাকে একটু মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে কার্ভ, এই জন্য এটা বলছি। আর এগুলোর ক্ষেত্রে তো ক্লিয়ারলি তুমি দেখতেই পাচ্ছ কেমন দেখতে। আচ্ছা, তারপরে আমি আগেই বলছি ডাইজেনিয়ান হোক আর মনোজেনিয়ান হোক, এটা হার্মাফ্রোডাইট হবে, সেগুলো তো আগের মতোই আছে। আর দেখো ডিপ্লোস্টোমাম পিগমেন্টেটা, এটা দেখার, এটা চেনার উপায় তো খুবই সোজা, এটা হচ্ছে বাইলোব থাকবে, দুইটা লোব থাকবে, এবং সাকারো যা সেরকম থাকলো, হার্মাফ্রোডাইট থাকবে, এন্ডোপ্যারাসাইট সব ঠিক আছে, এদের হোস্ট হচ্ছে কার্ভ, রুবিকাসলাম নিগেল, এগুলো যেটা একই রকম, আমি বেশি টাইম নিচ্ছি না। ক্লাইনোস্টোমা মার্জিনেটামটা কি? ক্লাইনোস্টোমা মার্জিনেটামটা এক ধরনের ডাইজেনিয়ান ট্রেমাটোড, এটা হচ্ছে বডিতে কোনো সেগমেন্টেশন থাকবে না, মানে আনসেগমেন্টেড, সবগুলো হচ্ছে আনসেগমেন্টেড। ম্যাম মনে হচ্ছে একটু বেশি দ্রুত যাচ্ছি আমরা। বেশি দ্রুত যাচ্ছি, সায়েন্টিফিক নেম উঠাইতে হতে একটু সময় জি ম্যাম, লাগতেছে। সাইন্টিফিক নেম অনেক বড়, লিখতে লিখতেই আপনার বর্ণনা শেষ হয়ে বড় যাচ্ছে। শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ, আচ্ছা, ডিপ্লোস্টোমাম পিগমেন্টেটাম, এটা দেখতে হচ্ছে তোমার দুইটা লোব থাকবে, বাইলোবড শেপ, এই যে উপরে একটা লোব, নিচে একটা লোব। ওকে, এটা দেখে তুমি চিনতে পারবা এটার সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে হার্মাফ্রোডাইট। এটা হচ্ছে তোমার মেইনলি কার্ভ ফিশকে ইনফেক্ট করবে, ডিপ্লোস্টোমা পিগমেন্টেটা। ওকে, তারপর হচ্ছে ক্লাইনোস্টোমা মার্জিনেটাম, ক্লাইনোস্টোমা মার্জিনেটাম, এটাও যেহেতু ট্রেমাটোড, ডাইজেনিয়ান ট্রেমাটোড, এই জন্য এটার ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ক্লাস ট্রেমাটোডা, অর্ডার স্ট্রিঙ্গেইডিডা, ফ্যামিলি ক্লাইনোস্টোমাটিডেই, জেনাস ক্লাইনোস্টোমাম, স্পিসিস ক্লাইনোস্টোমাম মার্জিনেটাম। এটা দেখো, এটার বডিতে তোমার সাকার থাকবে, সেটা ঠিক আছে। এটা দেখো বডিতে দুইটা ফ্লেম সেল থাকবে, দুইটা ফ্লেম সেল থাকবে, দুইটা না, দুই জোড়া, একটা একসাথে দুইটা করে আছে, দুই জোড়া ফ্লেম সেল থাকবে। এবং এটার তো হার্মাফ্রোডাইট হবে, আগে যেটা বলছি ট্রেমাটোড। আর হচ্ছে এটার ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে ইনকমপ্লিট, যেটা তুমি এখানে দেখতে পারো, মানে ক্লিয়ারলি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জেনে তারপরে বুঝতে হবে আর কি।
কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে কমপ্লিট না। মেইনলি তুমি চিনবা হচ্ছে এই যে দুইটা ইয়া দিয়ে, এই যে ফ্লেম সেল দিয়ে মাইক্রোস্কোপে কি ফ্লেম সেলটা মানে দেখা যায়? দেখা যায়, দেখা যায়। জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তোমার এফেক্ট করে চান্না স্পিসিস আছে যেগুলোর, টাকি, শোল এগুলাতে, তারপরে শিং মাছ, তারপরে ভেদা মাছ, তারপরে হচ্ছে গ্লসোগোবিয়াস, গিওরিস হচ্ছে বেলে মাছ। এগুলো হচ্ছে মেইন হোস্ট, যেগুলোতে বেশি এফেক্ট করে সেগুলোর কথা বলবো। ম্যাম ফ্লেম সেল সম্পর্কে যদি একটু বলতেন। ফ্লেম সেল সম্পর্কে কি বলবো? ফ্লেম সেল সম্পর্কে তোমার যদি হচ্ছে একটু ডিটেলস তোমার সেখানে আইডেন্টিফিকেশনের জন্য ফ্লেম সেলটা তুমি দেখবা। আর যদি তোমার একটু ডিটেলস ফ্লেম সেলের কাজ কি, ফ্লেম সেলে কিভাবে কি করে, বডির এই যে বডির ভেতরের কি বলে রেচন অঙ্গ, বডির ভেতরের ফাংশন, হ্যাঁ ফাংশন আছে। তুমি যদি একটু ডিটেলসে জানতে চাও তুমি হচ্ছে একটু আলাদা করে তুমি একটু দেখে নিও তাহলেই হবে। এখানকার জন্য তোমার আইডেন্টিফিকেশনের জন্য ফ্লেম সেলটা কেমন দেখতে সেটা জাস্ট জানলা আর কি। আচ্ছা, তারপরে দেখো ক্লোনোরকিড সাইনেনসিস, এটাও এক ধরনের ট্রেমাটোড প্যারাসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোনোরকিড সাইনেনসিস ভবিষ্যতে তোমরা অনেকবার পড়বা, এটা লাইফ সাইকেলে পড়বা, জুনোসিসে পড়বা। জুনোটিক ডিজিজ তোমাদের পড়ানো হয়ে গেছে না? জি ম্যাম। এটা পড়ছো না? জি ম্যাম। ক্লোনোরকিড সাইনেনসিস, হ্যাঁ এটা এক ধরনের ট্রেমাটোড প্যারাসাইট। এটা দেখো এটার স্ট্রাকচার গুলা খুবই ওয়েল ডেভেলপড, বডি স্ট্রাকচার গুলা। এটার ওরাল সাকার আছে, ভেন্ট্রাল সাকার আছে, এটার যে ফ্যারিংস, তারপর হচ্ছে ইউটেরাস, ওভারি বা মেলের ক্ষেত্রে টেস্ট, এটা তো যেটা হার্মাফ্রোডাইট, ওভারি এবং যে টেস্টিস, এইগুলা খুব সুস্পষ্ট, ঠিক আছে। দেখলে খুব এইরকমই থাকে, দেখলে খুব সুন্দর করে চিনতে পারবা, কোনো সমস্যা হবে না চিনতে। আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এটার জন্য, সেটা হচ্ছে এটাকে আমরা বলি লিভার ফ্লুক। কি বলি? লিভার ফ্লুক, কারণ এরা হচ্ছে তোমার লিভার সিরোসিস একটা ডিজিজ, এই ডিজিজটা এরা হচ্ছে ঘটায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার ফাইনাল স্টেজ ঘটে হিউম্যানের মধ্যে, সেই জন্য হিউম্যানে যেহেতু ডিজিজ ঘটায় সেজন্য এটাকে আমরা বলতেছি যে এটা আলটিমেটলি জুনোটিক ডিজিজ ঘটায়, ঠিক আছে। তার মানে হচ্ছে ক্লোনোরকিড সাইনেনসিস, এটা হচ্ছে আলটিমেট হোস্ট হচ্ছে হিউম্যান, এবং এটা লিভার সিরোসিস ডিজিজ ঘটায়। এই স্পিসিসটাকে বলি হচ্ছে লিভার ফ্লুক। লিভার ফ্লুক কজেস লিভার সিরোসিস। ওকে ম্যাম এর আগে দেখলাম ক্লাইনোস্টোমা মার্জিনেটাম, ওটা কি ফিশের ফ্লেশে পাওয়া যায় শুধু? ক্লাইনোস্টোমা মার্জিনেটাম, এটা ফ্লেশ কেন বাবা? এটা তো ডাইজেনিয়া, মানে ভেতরের কথা বলতেছো? জি ম্যাম। ম্যাম 2 নাম্বার ক্যারেক্টারে দেয়া। বডির ভেতরে তুমি লিভারও তুমি মানে যে ইন্টেস্টাইনের আশেপাশে, ঠিক আছে, ইন্টেস্টাইনের আশেপাশে বেশি পাওয়া যায়। আর হচ্ছে মানে স্টোমাকের ওইদিকে, স্টোমাক ইন্টেস্টাইনের ওইদিকে হচ্ছে তোমার ক্লাইনোস্টোমা মার্জিনেটামটা পাওয়া যাবে বেশি। এগুলো না কম পাওয়া যায়। তুমি যে যখন তুমি কাটাকাটি করবা তখন দেখবা যে বেশি পাবা তুমি হচ্ছে, তোমাদের কাটাকাটি এক্সপেরিমেন্ট আছে আর কি, ল্যাবে ডিসেকশন আছে, ওখানে তুমি দেখবা যে বেশি পাবা হচ্ছে নেমাটোড, তারপর হচ্ছে একান্তোসেফালা, এগুলো এখন সামনে পড়াবো, এগুলো বেশি পাবা। এগুলো ডাইজেনিয়া পাবা কিন্তু এটা একটু কম পাবা। ডাইজেনিয়ার মধ্যে বেশি পাবা হচ্ছে ক্লাইনোস্টোমাম বেশি পাবা, আর হচ্ছে ইয়া পাবা কি আইসোপ্যারাক্সি ইপসিলোবাগ্রি পাবা, তারপরে যে এটা পাবা ক্লোনোরকিড সাইনেনসিসও পাবা। এগুলোই বেশি ম্যাম ডাইজেনিয়া তো অর্ডার, কিন্তু এই আগেরটা ক্লাইনোস্টোমাম যে দেখলাম ওইখানে তো অর্ডারটা আরেকটা, ডাইজেনিয়া লেখা না। সেটাই বললাম যে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে অর্ডার হচ্ছে স্ট্রিগেইডিটা, ঠিক আছে। কিন্তু ডাইজেনিয়া বলছি সেই ক্ষেত্রে যখন মানে তোমার হচ্ছে ডাইজেনিয়া তোমার মেইনলি দুইটা পার্ট এভাবে বলেছি না, যে মনোজেনিয়া ডাইজেনিয়া, সেই ক্ষেত্রে এটা ডাইজেনিয়ার আন্ডারে পড়ে। কিন্তু অর্ডার যদি হিসাব করো, অর্ডার তো সব ডাইজেনিয়ার ক্ষেত্রে অর্ডার ডাইজেনিয়া হবে না, তাই না? যেটা তোমাকে জি ম্যাম। কারণে মনে হয় যে এটার অর্ডার কিন্তু প্রথম যেটা ছিল স্ট্রিগেইডিটার ক্ষেত্রে, ওটা তখন বলেছিলাম যে এটার অর্ডার কিন্তু ডাইজেনিয়া না, অর্ডার কিন্তু স্ট্রিগেইডিটা, এটা খেয়াল করবা। ডাইজেনিয়া তোমরা মনে রাখছো এই ক্ষেত্রে এই জন্য যে হচ্ছে এটার কিছু
ক্যারেক্টারিস্টিক্স দ্য ডাইজেনিয়ার ক্যারেক্টারিস্টিক্স যেগুলো সিমিলার সেই জিনিসগুলো হচ্ছে এর মধ্যে আসতেছে। মানে দুইটা যদি ভাগ করি, একটা হচ্ছে মনোজেনিয়া যেটা হচ্ছে একটো এবং যেটা একটা হোস্ট থাকবে, আর বাকিরা হচ্ছে ডাইজেনিয়া যেগুলোর হচ্ছে এন্ডো এবং যেগুলোর একটার বেশি হোস্ট থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে এরা ডাইজেনিয়া। ঠিক আছে, কিন্তু অর্ডার যদি বলি অর্ডার কি, তাহলে হচ্ছে স্ট্রিগেডিটা হবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ক্লোনোর কি সাইনাসিস হয়ে গেল। এবার দেখো এটা আমাদের ট্রেমাটোটা কমপ্লিট, প্রোটোজোয়া ট্রেমাটোটা কমপ্লিট। এখন ম্যাম জাস্ট এটা এটা আমি ম্যাম বলো। ক্লোনোর কি সাইনেন্সিস এটা ফিশে কোন ধরনের ফিশে পাওয়া যায় ম্যাম? ক্লোনার কি সাইনাসিস তোমার হচ্ছে ওই যে কিছু থাকে না, ওই যে টাকি মাছ, তারপর হচ্ছে ম্যাম কি বলে ক্যাটফিশ শিং ম্যাম, মাছ, এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, কার্নিভোরাস ক্যাটফিশে বেশি। কার্নিভোরাস ফিশ টাইপের ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কার্নিভোরাস ফিশ টাইপের, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে স্যাঙ্গা স্পিসিস, এটা হচ্ছে সেস্ট্রোডা প্যারাসাইট। তোমরা তো দেখছো এই সেস্ট্রোডা কেমন দেখতে, দেখো, দেখলে বুঝতে পারবা, আলাদা করে চেনার কিছু নাই। সেস্ট্রোডার ক্যারেক্টারিস্টিক্স কি বলো? ও এটার কিন্তু ফাইলাম কিন্তু প্লাটিহেলমিনথিস, এটা মাথায় রাখো। ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ক্লাস হচ্ছে সেস্ট্রোডা। এটা তো তোমরা জানো, দেখতে যেহেতু নাম টেপ ওয়ার্ম, টেপের মতো দেখতে, রিবন লাইক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এটার অ্যাটাচমেন্ট অর্গানের নাম কি? স্কোলেক্স। স্কোলেক্স। স্কোলেক্সটা আবার কেমন দেখতে, বড় করে দেখানো হয়েছে। এটার একটা মানে সাকার টাইপের থাকবে, তার নিচে একটুখানি লম্বা অংশ, এটা নেক, তারপরে হচ্ছে পেঁচানো পেঁচানো অংশ, এগুলোকে বলা হয় প্রোগ্লোটিড। এই যেগুলো একটা প্রোগ্লোটিড। হ্যাঁ, প্রোগ্লোটিডটা হচ্ছে মেইনলি লম্বা, ইলংগেটেড পোরশনটা হচ্ছে প্রোগ্লোটিড দিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে কি দেখতে হচ্ছে রিবন, ফিতার মতো অ্যাপিয়ারেন্স থাকবে, অ্যাটাচমেন্ট অর্গান থাকবে সাকার, তারপর হচ্ছে তোমার প্রোগ্লোটিড লম্বা অংশটা অনেকগুলো সেগমেন্ট, লং বডি, যেটা বডি পার্টটা হচ্ছে সেগমেন্টেড থাকবে এবং প্রতিটা সেগমেন্টকে বলা হবে প্রোগ্লোটিড। এবং এটাও কিন্তু হার্মাফ্রোডাইট সেস্ট্রোডের ক্ষেত্রে, কিন্তু এই এক একটা পার্ট, ধরো একটা সেপারেট ইউনিট মেল থাকবে আর একটা সেপারেট ইউনিট ফিমেল থাকবে, এরকম একটা ইউনিটের মধ্যে দুটা না। আর হচ্ছে এরা নরমালি তোমার মানে এদের হচ্ছে হোস্টে তোমার খুব বেশি হোস্ট থাকে না, তারপরও দেখা যায় যে একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকে, মানে একটার বেশি হোস্ট থাকে আর কি, ধরো দুইটা বা তিনটা, তো দুইটাই বেশি থাকে। আর যেটা তোমার হচ্ছে যেটা মাঝখানে থাকে ওটাকে তোমার ইন্টারমিডিয়েট হোস্ট বলি, এটা তোমার হয়তো তোমরা জানো বা লাইফ সাইকেলে জানতে পারবা। তো একটা বা দুইটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকে, যেটা তোমাদের আগেও বলেছি যে যদি ইন্টারমিডিয়েট হোস্ট কোনটা, মাঝামাঝি যে হোস্ট গুলো থাকে, ফাইনাল, ধরো ফিশ যদি ফাইনাল হোস্ট হয়, ফিশের আগে আরো দুইটা হোস্টকে তারা নেয়। তো সেই ক্ষেত্রে যে মাঝখানে যে দুইটা হোস্ট থাকে তার একটা ইনভার্টিব্রেট হবে, যেমন ধরো স্নেইল, শামুক, এটা হলো। আবার হচ্ছে কিছু থাকে তোমার ভার্টিব্রেট, তোমার ধরো আরো কিছু ছোট 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 মাছ বা এই ভার্টিব্রেট, আরো কিছু অর্গানিজম। আর যদি ভার্টিব্রেট তোমার ফিশ যদি ইন্টারমিডিয়েট হোস্ট হয়, তাহলে দেখবে যে বার্ড বা হচ্ছে বক এই ধরনের কিছু বা আদার্স ম্যামাল, এগুলো হচ্ছে তোমার ফাইনাল হোস্ট। ঠিক আছে, ওইটাও তো ভার্টিব্রেট। তো এটাই বলা হয়েছে যে এদের ওয়ান অর মোর ইন্টারমিডিয়েট হোস্ট থাকবে, সেটা হতে পারে ইনভার্টিব্রেট, ইন্টারমিডিয়েট হোস্ট গুলো হতে পারে ইনভার্টিব্রেট অথবা ছোট ছোট ভার্টিব্রেট। এটা নরমালি ইন্টেস্টাইনকে এফেক্ট করে। টাকি মাছ, চান্না গ্রুপের মাছগুলোকে বেশি এফেক্ট করে। ম্যাম বলো। বলেন যে প্রত্যেকটা প্রোগ্লোটিড মানে মেল ফিমেল আলাদা না, কি বলেন ম্যাম একটা জিনিস? এই যে মানে ধরো এই যে একটা সেগমেন্টকে প্রোগ্লোটিড বলে না। জি ম্যাম। এখন হচ্ছে এদের বডিটা কিন্তু তোমার হার্মাফ্রোডাইট, বুঝছো? মানে একটা বডিতেই এদের মেল সেক্সুয়াল অর্গানও থাকে, ফিমেল সেক্সুয়াল অর্গানও থাকে, বুঝতে পারছো? জি ম্যাম। কিন্তু একটা প্রোগ্লোটিডে মেল সেক্সুয়াল অর্গান থাকে আর একটাতে ফিমেল থাকে, একটা প্রোগ্লোটিডের মধ্যে দুইটা থাকে না। যে এখানে যে বলছে মোস্ট আর segmented with proglotid, a separate unit with both male and female reproductive organ. হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার এই যে অধিকাংশগুলাই তোমার অধিকাংশগুলার মধ্যে তোমার এই যে
ছোট ছোট পার্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলাই হচ্ছে তোমার প্রোগ্লোটিড, ঠিক আছে? এখন এটা হয়েছে কি, তোমার যেহেতু হার্মাফ্রোডাইটিক, এটা কিছু কিছু ক্ষেত্রে তোমার একটার মধ্যে দুইটা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আলাদা আলাদাই থাকে, বুঝতে পারছো? জি এটা স্যাঙ্গার ক্ষেত্রের মধ্যে হচ্ছে তোমার এটা স্যাঙ্গার ভেতরে হচ্ছে একটার ভেতরেই দুইটা থাকে, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, স্যাঙ্গার ভেতরে একটার ভেতরে দুইটা থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা কিন্তু একটা বডিতে তোমার হার্মাফ্রোডাইটিক থাকবে আর কি, একটা বডিতে দুইটা সেক্সুয়াল অর্গান থাকবে, এটা হচ্ছে মেইন কথা। ম্যাডাম এটাও তো এন্ডোপ্যারাসাইট না? হ্যাঁ হ্যাঁ, ইন্টেস্টাইনে থাকে, ইন্টেস্টাইন আচ্ছা এন্ডোপ্যারাসাইট। তোমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এন্ডোপ্যারাসাইট কথাটাও লিখতে পারো। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সেম কথা সবকিছু, এটা হচ্ছে ডাইবোথিওসেফালাস ল্যাটাস, এটা জুনোটিক ডিজিজ ঘটায়, এটার ক্ষেত্রেও হচ্ছে সেম কথা, স্কোলেক্স থাকবে, প্রোগ্লোটিড থাকবে, তারপর হচ্ছে এন্ডোপ্যারাসাইট হবে, এটাও ইন্টেস্টাইনকে এফেক্ট করে, কিন্তু এটা হচ্ছে আলটিমেট গোল হচ্ছে হিউম্যান ইন্টেস্টাইন, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার জুনোটিক ডিজিজ ঘটায়। এটা তোমরা পড়েছো জুনোটিক ডিজিজের মধ্যে? আচ্ছা, তোমাদের আরেকটু মনে করাই দেই, এই যে জি ম্যাম, তোমরা একটু লিখে স্যার রাখো, বলছিল। হ্যাঁ, ডাইবোথিওসেফালাস ল্যাটাসটাকে আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম জানো? তোমরা কি এটা শুনছো, ডিফাইলোবোথ্রিয়াম ল্যাটাম? জি ম্যাম, এটা শুনছি। হ্যাঁ, এটা একই স্পিসিস, ডাইবোথিওসেফালাস ল্যাটাস আর ডিফাইলোবোথ্রিয়াম ল্যাটাম। ডিফাইলোবোথ্রিয়ামটা আমরা বলি ডিফাইলোবোথ্রিওসিস, বুঝছো, জোনোসিসের ক্ষেত্রে। ম্যাম স্পেলিংটা একটু যদি বলতেন। ডিফাইলো, DIAPHYLO, মানে নরমালি যেরকম হয় BOTHRIUM, DIPHY, ডিফাইলোবোথ্রিয়াম। এটা হচ্ছে ডিফাইলোবোথ্রিওসিস ডিজিজ ঘটায়, মানে ডিজিজের নামটা হচ্ছে ওইটা অনুযায়ী আমরা নরমালি জানি, ঠিক আছে? আচ্ছা, সিস্টোটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা জাস্ট একান্তোসেফালা সবগুলাই সেম, আমি একটা বলি, প্যালিসেন্টিস অফিওসেফালি, চেহারাটা দেখো এরকমই থাকবে মাইক্রোস্কোপে, আঁকা বাঁকা সাপের মতো। আর তোমরা সবাই একটু খেয়াল করবে, মাইক্রোস্কোপ যখন দেখানো হবে তখন আমি থাকবো কিনা আমি জানি না আসলে, কারণ তোমাদের তো কবে খুলবে, আমি নাও থাকতে পারি, তো সেই ক্ষেত্রে যেই দেখাক আর কি, তো এটা খেয়াল করবা, মাইক্রোস্কোপে যখন দেখানো হয় তখন দেখা যায় যে তোমার ধরো মাইক্রোস্কোপটা তো বড় করে, তাই না? এখন স্লাইডটা তুমি যখন ঘুরাবা তখন দেখবা পুরো রুম দেখতে পাবা, কিন্তু স্লাইডের একটা পোর্শন তো রাখা হয় নরমালি, তখন দেখা যায় ধরো আমি এই অংশটা দেখবো, শুধু প্রোবোসিসটা দেখবো, আমি এই অংশটা দেখতেছি বা এই অংশটা দেখতেছি, পুরো জিনিসটা দেখলে তুমি তখন আর কি তোমার জন্য ক্লিয়ার হয় যেটা হচ্ছে প্যালিসেন্টিস অফিওসেফালি। কিন্তু একটা পোর্শন দেখলে, যেমন প্রোবোসিস তো সবগুলো একান্তোসেফালাতেই থাকে, তখন তুমি একটু ক্লিয়ারলি বুঝতে পারবে না, এজন্য যখন তোমরা দেখবা তখন একটু মানে প্রত্যেকটা সাইডে দেখে রাখবা, কারণ পরীক্ষার সময় যখন আমরা দিব তখন তো ঘোরানো যাবে না, তুমি তখন স্লাইড মুভ করলে তোমাকে আবার সুন্দর করে রেখে দিতে হবে, অনেক সময় রাখে না, এজন্য আমরা তখন নিষেধ করে দেই। সেজন্য যখন তোমরা দেখবা পুরো অংশটাই ভালো করে দেখবা, যে প্যালিসেন্টিসের যেই পার্টটাই তোমার মাইক্রোস্কোপের নিচে থাকুক না কেন তুমি যাতে আইডেন্টিফাই করতে পারো। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। ক্লিয়ারলি দেখবা, যে অংশটাই দেখো, মানে প্রত্যেকটা পুরো অংশটা দেখবা যখন তোমাদের ক্লাসে দেখানো হবে, তখনকার কথা বলতেছি, তাহলে তোমাদের পরীক্ষার জন্য ইজি হবে। আচ্ছা, এটা একান্তোসেফালা ফাইলাম হবে, একান্তোসেফালা ক্লাস হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, প্যালিসেন্টিস ক্লাস হচ্ছে আর কি একান্তোসেফালা, অর্ডার হচ্ছে নিওকাইনো রিনকিডিয়া, ফ্যামিলি হচ্ছে কোয়াড্রিগাইরিডেই, জেনাস প্যালিসেন্টিস, আর স্পিসিস হচ্ছে ম্যাম প্যালিসেন্টিস অফিওসেফালি। বলো ম্যাম, আজকে অনেকগুলা পড়ে ফেলছি। ম্যাম আচ্ছা, এটা শেষ করে দিব আজকে আর প্লিজ। বেশি নাই, আর বেশি নাই, একান্তোসেফালার পরে অল্প, একান্তোসেফালা তিনটা একান্তোসেফালা আছে এখানে, তোমার একটা দেখলে বাকি দুইটা একই রকম, খালি শেপটা তোমরা দেখবা ছবিতে, ঠিক আছে? কারণ তোমাদের এই ক্লাসটা হচ্ছে তো মানে প্র্যাকটিক্যাল ক্লাসটা তো আসলে এখন আমাদের প্ল্যানিং এ ছিল না, পরে যখন তোমার যেহেতু অনলাইন প্র্যাকটিক্যাল তো পড়া নেওয়ার কথা, কিন্তু যেহেতু গ্রুপ পড়ানো হয়ে গেছে, এটার সাথে মিলে গেছে, মানে অনেক কিছু মিল থাকবে, এজন্য এখন পড়ানো হচ্ছে।
এটা আসলে শিডিউলটা ওভাবে আসলে করা হয় না। এরপর নেক্সট উইক আবার স্যার ক্লাস নিবে, তো এখন না দেখলে তোমাদের জন্যই প্রবলেম হবে, বুঝছো? কিন্তু ম্যাম একদিনে এতগুলা প্রেসার হয়ে যায়। কিন্তু তোমাদের তো মানে নতুন না আর কি, আগে থেকে ম্যাম তো তোমরা আজকে পড়েছো। এমনিতেই ক্লাস হয়েছে ম্যাম। ম্যাম আর একটা দিন নেওয়া যায় না ক্লাস? ম্যাম আজকে সকাল থেকে ক্লাস ছিল। ম্যাম মাথায় তো থাকবে আর না, একটা একটাতে দিন সবগুলা গোজামিল হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে তোমরা একটু কষ্ট করে একটু ওয়েট করো, আর 10টা মিনিট দিলে ম্যাম মনে হয়ে আজকে যাবে। অনেকগুলো ক্লাস করছি আমরা, আজকে থাক। কারণ আরেকদিনের ক্লাস অনেকটা চলে আসছে, তো আরেকদিনের ক্লাস নিলে তখন আবার মানে ক্লাসের মতো থাকবে না আর কি। অনলাইনে এতক্ষণ মনোযোগ থাকে না ম্যাম। হ্যাঁ, মনোযোগ থাকে না। ম্যাম অনলাইন আর অফলাইন ক্লাসের ম্যাম মধ্যে প্রথম অনেক দিকে তফাৎ। যেগুলো আপনি বললেন ওগুলো আপনার সাথে মানে দেখেই অনেকটা ম্যাম হয়ে গেছে, মানে আমরা চিনতে পারবো সহজে বা মনে থাকবে। ম্যাম এখন আর মনোযোগ আসতেছে না। কিন্তু ম্যাম আমার আরেকটা মনে ক্লাস হচ্ছে ভালো তোমাদের হয়। আবার এটা অর্ধেক রেখে এটা আবার পরে অনেক দেরি হয়ে যাবে। কারণ এরপরে আবার আমি আবার তোমার হচ্ছে যে আমার আবার অন্য একটা পারপাজে, তখন আবার আমি আবার অ্যাভেলেবল থাকলে আমি আবার পরে আসতে হবে আমাকে, মাঝখানে গ্যাপ হয়ে যাবে অনেক, আর মাঝখানে স্যারও ক্লাস নিবে, তো সবকিছু মিলে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে তোমাদের আমি জাস্ট একটু মেইন পয়েন্ট গুলো বলে চলে যাই, তোমরা হচ্ছে যখন পরবর্তীতে দেখবা তখন আমি শুধু মেইন পয়েন্টটা বলি, তোমরা তো ওভারঅলটা জানো। হ্যাঁ, কিন্তু মেইন পয়েন্টটা বলে যেটা দেখে তোমরা মেইনলি লিখবা আর কি, মেইনলি চিনতে পারবা। আমার মনে হয় এটা হলে তোমাদের শর্টে ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর ক্লাসিফিকেশন, নরমাল যে ক্যারেক্টারিস্টিক তোমরা তো জানো, এটা মানে দরকার নাই, তোমরা তো পড়ছো কিছুদিন আগে, তাই না? তো একান্তোসেফালের ক্ষেত্রে মেইনলি যেটা তোমার হচ্ছে প্রোবোসিসটা দেখবা, বুঝছো? এটা দেখে চিনতে পারবা, প্রোবোসিসটা একটু ডিফারেন্ট থাকে অন্যগুলোর চেয়ে, ঠিক আছে? আর এটার মেল আর ফিমেল আলাদা থাকে, এটা মনে রাখবা, একান্তোসেফালা মেল আর ফিমেল আলাদা। আর এটা একটু মনে রাখবা যে একান্তোসেফালায় তোমার হচ্ছে টাকি মাছে বেশি, মানে চান্না গ্রুপের মাছে হচ্ছে মেইনলি পাওয়া যায়, তো অনেক ভুরি ভুরি পাওয়া যায়, এটা মনে রাখবা, ঠিক আছে? তিনটা কথা বলছি, প্রোবোসিস, তারপর হচ্ছে মেল ফিমেল আলাদা, আর হচ্ছে চান্না গ্রুপের ফিশে পাওয়া যায়। এখন আর কিছু বলবো না, এখন তোমরা দেখবা এই যে অ্যাকানোরিঙ্কাস চেহারাটা কেমন, দেখো এরকম দেখতে, আর ক্যারেক্টারিস্টিক সব আগে যেটা বলছি ওরকমই। এটাও চান্না মাছে পাওয়া যায়, ইন্টেস্টাইনে পাওয়া যায়, তো তোমরা তো স্যার তোমাদেরকে বলছে কোথায় পাওয়া যায়। অ্যাডিনোরিঙ্কাসও সেম, ইন্টেস্টাইনে পাওয়া যায়, চান্না গ্রুপের ফিশে পাওয়া যায়। মানে একান্তোসেফালা মানেই হচ্ছে ইন্টেস্টাইন আর চান্না ফিশ, এটা মনে রাখবা। আচ্ছা, একটা নেমাটোডা আছে, সেটা হচ্ছে তোমার ক্যামেলিনাস ল্যাকাস্ট্রিস, ঠিক আছে? নেমাটোডা যেরকম থাকে চিকন, যখন তোমরা মাইক্রোস্কোপে দেখবা, মানে যখন তোমরা মাছে পাবা, তখন দেখবা কি যে এরকম পেঁচায় পেঁচায় আসছে, বড় একটা জিনিস কিন্তু এক জায়গায় কুচুমুচু হয়ে থাকে, গোল হয়ে। যখন তোমরা ওটার রিবন দিয়ে বা মানে কোনো কিছু দিয়ে চিমটা দিয়ে করবা, ডিসেকশন বক্সে কোনো কিছু দিয়ে করবা, তখন হচ্ছে দেখবা যে এরকম লম্বা হয়ে যাবে, লম্বা করে করতে পারবা। ম্যাম এর আগের এটার ক্ষেত্রে- স্লাইডটা আরেকবার যদি একটু দেখা দেন। এটার ক্ষেত্রে অ্যাডিনোরিঙ্কাস, একান্তোসেফালা তো এন্ডো তোমরা জানোই, ইন্টেস্টাইনে থাকে। জি ম্যাম। আচ্ছা, ল্যাকাস্ট্রিস তো হচ্ছে তোমার ইন্টেস্টাইনে থাকে, সেম লম্বা ইলংগেটেড, কিন্তু থাকে হচ্ছে রাউন্ড হয়ে। এর মেল ফিমেল আলাদা। এটার একটা জিনিস হচ্ছে মেল ফিমেল চেনার উপায় আছে, একটা চেনার উপায়টা হচ্ছে নরমালি তো ফিমেল গুলা মানে বড় হয় মেলের চেয়ে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে তোমার এই যে তোমার দেখো এখানে লেখা আছে মেলের পোস্টেরিয়র এন্ডটা একটু কার্ভ থাকবে, ফিমেলের স্ট্রেইট থাকবে, এই যে লাস্টের পোর্শনটা যখন কার্ভ হয়ে থাকবে, এটা হচ্ছে তোমার মেল, ঠিক আছে? ম্যাম হুম। নেমাটোডা ফাইলামকেই তো নেমাথেলমিনথিস বলা হয়, তো আমরা কি ফাইলামের জায়গায় এক্সামে নেমাথেলমিনথিস লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমাথেলমেন্থিসই লিখবা, ফাইলাম নেমাথেলমেন্থিসই হয়। প্লাটিহেলমিনথিস যেরকম যেরকম এটার ফাইলাম হচ্ছে নেমাথেলমেন্থিস, নেমাটোডা হচ্ছে তুমি গ্রুপ পড়তেছো, গ্রুপ হিসেবে তুমি নেমাটোডা বলছো, কিন্তু ফাইলাম হচ্ছে নেমাথেলমেন্থিসই বলবা। ম্যাম এটা তো মনে হয় নেমাটোডাও বলা যায়। না, নেমাটোডা বলা যায় না, আমি কোথাও দেখি নাই।
নরমালি ফাইলাম সব জায়গায় নেমাথেলমিনথিসই থাকে। যেহেতু আমি দেখি না, আমি তোমাদের তো বলতে পারছি না যেটা বলা যায়। তুমি হচ্ছে নেমাথেলমিনথিস, নেমাটোডা গ্রুপের যত প্যারাসাইট আছে সেগুলো হচ্ছে তোমার ফাইলামের, সেগুলোর ফাইলাম হবে নেমাথেলমিনথিস। ঠিক আছে? যেহেতু এটা তুমি মানে কি বলে ওটাকে, তুমি যখন শিখবা তখন তোমাকে রাইটটা শিখতে হবে, তাই না? তুমি জেনে রাখো যে নেমাটোডা গ্রুপের প্যারাসাইটের ফাইলাম হচ্ছে নেমাথেলমিনথিস। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো লাস্ট পার্ট, সেটা আমাদের হচ্ছে হোস্ট কোনটা ছিল? সরি, ম্যাম হোস্ট এর আগের স্লাইডের হোস্ট কোন ফিশ হবে? আগের স্লাইড কোনটা? এটা এটাই। এই যে তোমার এই যে চান্না ফিশ, এখানে লেখা নাই, তোমরা লিখে নিও। চান্না মাছ, চাকি, শোল, এগুলোতে বুড়ি বুড়ি পাওয়া যায় খুব বেশি, খুব বেশি। তোমরা যখন কাটবে তখন অনেক পাবা। এখানে লেখা হয় নাই, লিখে নাও। আচ্ছা, আরগুলাস হচ্ছে আর্থ্রোপোডা, মানে হচ্ছে ক্রাস্টেশিয়ান গ্রুপের মধ্যে পড়ে। এটার ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আর আর্থ্রোপোডা যে আরগুলাসটা দেখতেই তোমরা চিনতে পারবে, একদম এরকম দেখতে। এই যে মাইক্রোস্কোপিক ভিউটা হচ্ছে এটা, নিচেরটা দেখো, একদম এটাই থাকে। ঠিক আছে, একদম সহজ। এই যে দেখবা এখান দিয়ে দুইটা চোখ দেখা যাচ্ছে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে যে ম্যাকজিলা, এখান দিয়ে সাকার, এগুলো হচ্ছে অ্যাপেন্ডেজেস, থোরাসিক, এটা হচ্ছে অ্যাবডোমেন। ম্যাম ম্যাডাম ক্রাস্টেসিয়া গ্রুপের ম্যাডাম তাহলে ফুল তিনটা তো একটোপ্যারাসাইট। একটু প্যারাসিটই তো। ম্যাডাম ফুল স্ক্রিন করাতে নিচের লাইনগুলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? জি ম্যাডাম, এটা যদি ফুল স্ক্রিন অফ করো। দাঁড়াও, ছোট করে দেই, বড় হয়ে গেছে। ম্যাডাম তাও দেখা যায় না, তাও দেখা নিচে যাচ্ছে কেটে না, যায়। কারণ কি বুঝলাম না। ম্যাডাম আপনি এই যে বর্তমানে যেভাবে আছে এইভাবেই এভাবে জাস্ট নিব? আচ্ছা, জুম একটু করেন, বড় করে তাহলে নিই আমরা তাহলে। ভালো দেখতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার চোখ থাকবে, সাকার থাকবে, ম্যাক্সিলা থাকবে, মাউথ আর কি, তারপর হচ্ছে থোরাক্স, আর এটা হচ্ছে অ্যাবডোমেন। থোরাক্স হচ্ছে 4টা করে অ্যাপেন্ডেজেস থাকবে, 4 জোড়া আর কি। এই তো শেষ। এটা হচ্ছে আর্থ্রোপোডা, দেখলে চিনতে পারবা। তারপর হচ্ছে লার্নিয়া সিপ্রিনাস, এটাও ভেরি ইম্পর্টেন্ট। লার্নিয়াটা দেখে মেইনলি চিনতে পারবে, এই দেখো মাথার উপর দিয়ে এই যে নোমোর টাইপের অ্যাঙ্কর লাইক অ্যাপেন্ডিসেস আছে, দেখছো? আর বডির পোস্টেরিয়র পোর্শনে 2টা করে এক্স স্যাক থাকবে। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, লার্নিয়া প্যারাসাইটের নরমালি ফিমেলটাই প্যারাসাইটিক, এদের মেলটা কিন্তু প্যারাসাইটিক না। এই জন্য ফিমেলের ছবিটা আছে, ফিমেলের 2টা এক্স স্যাক থাকবে নিচের পোর্শনে, আর সামনের দিকে যে অ্যাঙ্কর লাইক যে অ্যাপেন্ডিস থাকবে, আর বডিটা লম্বা হবে। এটা দেখে চিনতে পারবা। এটা নরমালি কার্ভ ফিশকে এফেক্ট করে। ঠিক আছে, শেষ, আর 2টা আছে। ওকে, কিভাবে চিনবা এটা মেইনলি শেখো, বাকি জিনিস তুমি হচ্ছে যে দেখেও শিখতে পারবা। অ্যাঙ্কর, এক্স স্যাক, বডিটা লম্বা, কার্ভ ফিশকে এফেক্ট করে। এটা হচ্ছে তোমার একটোপ্যারাসাইট, আরগুলো হচ্ছে একটোপ্যারাসাইট। আচ্ছা, তারপর হচ্ছে ইরগাসিলাস সিয়াবোল্ডি, এটা হচ্ছে সেগমেন্টেড বডি থাকবে, বডিটা খুব সুন্দরভাবে বোঝা যায়, বডির 3টা পার্ট আর কি। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে থোরাক্স, এই যে এটা হচ্ছে অ্যাবডোমেন। এখানে দেখো 2টা হচ্ছে মানে এক স্যাক, 2টা এক জোড়া এক স্যাক দেখা যাচ্ছে। এক একটা স্যাকে হচ্ছে 100টার বেশি এক আছে, নরমালি থাকে আর কি। ঠিক আছে, আর থোরাক্স হচ্ছে অ্যাপেন্ডেজ বিয়ার করে, অ্যান্টেনা আছে, এগুলো দেখে চিনবা। আর সেটা একটু প্যারাসাইট, এটাও কার্ভ ফিশকে এফেক্ট করে, আর্থ্রোপোডা গ্রুপে। ম্যাম এটাও কি ফিমেলটাই হোস্টকে এফেক্ট করে? না, এটা ফিমেলটা হোস্টকে এফেক্ট করে না, কিন্তু এটা পিকচারটা হচ্ছে তোমার এক্স স্যাক যেহেতু আছে তার মানে ফিমেল। লার্নিয়াটা হচ্ছে তোমার মানে শুধু এফেক্ট না, তুমি মানে একটু যাই হোক বলি, লার্নিয়াটা হচ্ছে তোমার এফেক্ট তো করতেছে, এটা ঠিক আছে, প্যারাসাইটিক কিন্তু। হ্যাঁ, ফিমেলটা কিন্তু প্যারাসাইটিক, মেলটা কিন্তু প্যারাসাইটিকই না। মানে ওরা কারো
ইয়াতে কাউকে ওদের লাগে না আর কি হোস্ট হিসাবে। আচ্ছা, আর হচ্ছে পিসিকোলা স্পিসিস হচ্ছে লাস্ট ওয়ান। পিসিকোলা স্পিসিস হচ্ছে যোগ চিনো না তোমরা, যোগ জি নিচ, ম্যাম। সেটা হচ্ছে পিসিকোলা স্পিসিস। এটা হচ্ছে অ্যানেলিডা গ্রুপের মধ্যে, অ্যানেলিডা ফাইলাম। এটার ক্যারেক্টারিস্টিক্সটা একটু বলি। এটা হচ্ছে তোমার দেখো বাইলেটারালি সিমেট্রিক্যাল ওয়ার্ম। বাইলেটারালি সিমেট্রিক্যাল বলতে যেমন ধরো যোগটা এমন থাকে যে তুমি তো মাঝখান থেকে এদেরকে ভাগ করো তাহলে দুই দিকে সমান সমান পাবা আর কি, ঠিক আছে। এবং বডিটা সেগমেন্টেড থাকে এবং তোমার হচ্ছে যে এই যে স্ট্রাইটেড থাকে, এটা হচ্ছে আড়াআড়ি থাকে, এরকম থাকে হরাইজন্টালি। আর আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা হচ্ছে ল্যান্সিওলেট থাকে, মানে এদের বডি শেপটা হচ্ছে ওভাল এন্ড ল্যান্সিওলেট। ল্যান্সিওলেট বলতে হচ্ছে একটা এন্ড এসে মানে একটা পয়েন্ট হচ্ছে ওই পাশটা, উপরের পোর্শনটা তো নরমাল থাকে কিন্তু নিচের পোর্শনটা হচ্ছে মানে পয়েন্টেড হয়ে যায়, বুঝছো, এরকম হয়ে যায়। এই দেখো এটা হচ্ছে পয়েন্টেড, এটাকে বলে ল্যান্সিওলেট। যদি বলা হয় যে যদি নরমালি কোশ্চেন করে কোনো কুইজ টাইপের কোশ্চেন বা আদার্স কোশ্চেন মানে ছোটখাটো ওখানে ল্যান্সিওলেট শেপটা কোন প্যারাসাইটের, তখন তুমি বলবা যে এটা হচ্ছে পিসিকোলা স্পিসিস, ঠিক আছে। এরা হচ্ছে নরমালি কার্ভ ফিশকে ইনফেক্ট করে, একটু প্যারাসাইট যেহেতু বডি সারফেসে এরা হচ্ছে এফেক্ট করে এগুলাই। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিস প্যারাসাইট ইজ টেম্পোরারি প্যারাসাইট। কারণ আমরা তো জানি যে এই যোগ এগুলা কিন্তু লাইফের কোন স্টেজে হোস্ট লাগে, কোন স্টেজে লাগে না। হোস্টকে যদি পায় তাহলে ভালো আর কি, না পাইলে ওরা বাঁচতে পারে। ম্যাম ল্যান্সিওলেটটা যদি আরেকবার বলতেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা, জি ম্যাম। এটা দেখছো একটা পোর্শন পয়েন্টেড, দেখছো একটা পোর্শন মানে দুইটা পোর্শন মিলে একটা হয়ে গেছে, দেখছো এই পাশ থেকে আসছে এই পাশ থেকে আসছে, এটা একটা পয়েন্ট হয়ে গেছে না? জি ম্যাম। সেটাই বললাম যে ওভাল শেপ কিন্তু হচ্ছে আস্তে আস্তে এটা ল্যান্সিওলেট ফর্ম করে, মানে হচ্ছে পয়েন্টেড হয়ে যায়, এটাই বলছি, বুঝছো, আস্তে আস্তে ন্যারো হতে 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 এরকম হয়ে যায়। চোখের চেহারাটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? কে জিজ্ঞেস করলা, বুঝতে পারছো? জি ম্যাম। তুমি কি বুঝছো, আসলে বুঝছো নাকি বুঝছো না এখনো? জি ম্যাম আসলেই বুঝছি, মানে দুই পাশে তো বাইলেটারালি সিমেট্রি থাকে, সিমেট্রিকে থাকবে, হ্যাঁ। তুমি যদি কিন্তু এইভাবেও লাস্টে হ্যাঁ এইভাবে যদি তুমি পোস্টেরিয়র ওদেরকে ভাগ করতে চাও তাহলেও সমানই পাবে দুই সাইড। এই তো ল্যাটারাল লাইন না, এই দেখো একটা জি ল্যাটারাল ম্যাম, লাইন, একটা পাশটা একদম হ্যাঁ দুইটা পাশটা সমান থাকে, সিমেট্রিক্যাল। ঠিক আছে, এই ছিল ক্লাস কমপ্লিট। এখন তো আমরা এখানে ছিল প্রোটোজোয়ান প্যারাসাইট ছিল, ট্রেমাটোড প্যারাসাইট ছিল। ট্রেমাটোডের মধ্যে দুইটা গ্রুপ ছিল, মনোজেনিয়া ছিল, ডাইজেনিয়া ছিল। তারপর হচ্ছে একান্তোসেফালা ছিল, না আগে ছিল সেস্টোডা, তারপর একান্তোসেফালা ছিল, তারপর হচ্ছে কি বলে নেমাটোডা ছিল, তারপর আর্থ্রোপোডা ছিল, লাস্ট অ্যানিমিডা ছিল। ঠিক আছে, কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ নিয়ে বলা হলে এখানে মোস্ট প্রবাবলি হ্যাঁ 22টা স্পিসিস আছে। এই 22টা স্পিসিস সম্পর্কে তোমরা টোটালি ছবি টবি দেখে সুন্দর একটা আইডিয়া রাখবা। ওকে, জি ম্যাম। আর তোমাদের শোনা, যেহেতু প্র্যাকটিক্যাল তোমরা বাসায় বসে আছো, প্র্যাকটিক্যাল তো একসময় পরীক্ষা দিতেই হবে। তোমরা একটা খাতা রেডি করে ফেলবা, খাতার বাম সাইডে ছবি দিবা, ঠিক আছে? সবাই খেয়াল করো, খাতার বাম সাইডে পিকচার থাকবে, ডান সাইডে স্পিসিসটা সম্পর্কে থাকবে। ম্যাম খাতা কি বাইন্ডিং খাতায় করব লিখতে নাকি হবে? A4 সাইজে? না A4 পেজের যে খাতাগুলো আছে A4 পেজ দিয়ে তোমরা আলাদা করে আবার কভার আলাদা করে কিনতে হয় না, সেরকম খাতা নিলেই হবে। জি ম্যাম। জি ম্যাম। কারণ ওই সিরিয়াল কি এই সিরিয়ালেই লিখবো? স্টিলিং খাতাগুলো আসলে এটার জন্য প্রযোজ্য না, বুঝছো? A4 পেজে কেউ যেন কিছু জিজ্ঞেস করলাম মনে হলো। স্লাইডগুলো যে সিরিয়ালে আছে এই সিরিয়ালেই কি লিখবো? এই সিরিয়ালে লিখো, এই সিরিয়ালে লিখলে তোমার জন্য হচ্ছে যেহেতু পড়তেও এইভাবে সুবিধা, আমি তো ভাবে সুবিধার জন্য কিন্তু আমি এভাবে করছি। পুরো স্লাইডটা হচ্ছে আমি মানে একদম কি বলবো টাইপ করে করে পুরাটা আমি টাইপ করে করে করছি, তো সেখানে আমি চিন্তা করে যে কোনটার পর কোনটা হলে সুবিধা হবে ওভাবেই আর কি করা হচ্ছে। জি ম্যাম। আচ্ছা ম্যাম কালার ইউজ করা লাগবে? না না না, কালার দরকার নাই, তুমি একটু পেন্সিল দিয়ে সুন্দর করে দেখা যায় এরকম করে সুন্দর
সুন্দর করে ট্রাই করবা, কিন্তু আদার্স কোনো কালার ইউজ করা দরকার নেই। আমার কাছে মনে হয় পেন্সিলের কালারটাই সুন্দর, কোনো কালারের দরকার নেই। ঠিক আছে? ম্যাম যেই পেজে চিত্র আঁকবো ওইটার অপর পাশেও কি লিখতে পারবো নাকি ফাঁকা হ্যাঁ ফাঁকা হ্যাঁ গ্যাপ লিখতে দিব? পারো। যে পেজে চিত্র আঁকবা, তুমি চিত্র আঁকবা কিন্তু বাম পাশে, ঠিক আছে? হ্যাঁ, বাম পাশে বাম চিত্র, পাশে ডান চিত্র পাশে আঁকলা, ওইটার ডান পাশে লেখা। ওটা লেখা লিখলা। ধরো ইকথায়োবট নেকাটোরের চিত্রটা থাকবে বাম পাশে আর লেখাটা থাকবে ডান পাশে। আবার ওই যেই পাশে তুমি ইকথায়োবট নেকাটোরের লেখাটা লিখলা তার অপোজিট সাইডেই তুমি হচ্ছে কাইরোটোরিয়ালের ফিগারটা আঁকবা, ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। অসুবিধা নেই। আর প্রথম পেজটা হচ্ছে তুমি এই যে স্পেসিমেন্স এর নাম লিখবা, গ্রুপগুলা লিখবা, এটা দিয়ে তো একটা পেজ হয়ে গেল। মানে প্রথম ডান সাইডের পেজটা যেটা দিয়ে শুরু করবো আর কি। জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্ট ছিল। প্র্যাকটিক্যাল তো আসলে যেগুলো থিওরিটিক্যাল সেগুলো এখন হয়তো বা নেওয়া সম্ভব হবে। মাইক্রোস্কোপ তো এগুলো তো এখন দেখতে পারবো না। আমি আমাদের স্লাইডটা এই ধরো কালকে আমি কালকের মধ্যে যদি দিতে পারি তাহলে দিব, আর না হলে আর 2 দিন পরে আর কি। মাঝখানে 2 দিন আমি একটু ট্রাভেলে থাকবো, তারপরে আবার দিব, ঠিক আছে? ম্যাম থিওরিটাও দিবেন না? টাইমিং বের করতে পারবো। ম্যাম আগে কমপ্লিটেড চ্যাপ্টার গুলো ও দিয়ে দিন প্লিজ। একসাথে দিব। আমি একটা গুগল ড্রাইভে দিয়ে ওটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাডাম ম্যাম A4 পেজে লিখবো না? A4 পেজে লিখবা। A4 পেজে লিখে ওটা হচ্ছে আলাদা করে তুমি কাভার পাওয়া যায়। তোমরা এর আগে প্র্যাকটিক্যাল লিখো নাই A4 পেজে?